অষ্টাদশ অধ্যায়। মহারাজ পরীক্ষিত ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত। শ্লোক 1। सूत उवाच यो वै द्रौण्यस्त्र विप्लुष्टो न मातुरुदरे मृतः अनुग्रहाद् भगवतः कृष्णस्याद्भुतकर्मणः। অনুবাদ। শ্রী সুত গোস্বামী বললেন, মহারাজ পরীক্ষিত মাতৃগর্ভে অবস্থানকালে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র দ্বারা দগ্ধ হওয়া সত্ত্বেও অদ্ভুত কর্মা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় মৃত্যু মুখে নিপতিত হননি। তাৎপর্য: মহারাজ পরীক্ষিতের অদ্ভুত শাসন ব্যবস্থার কথা শুনে বিশেষ করে কলিকে দণ্ডদান এবং তার রাজ্যে কোনো রকম অনিষ্ট সাধন করা থেকে নিরস্ত করার কথা শুনে নৈমিষারণ্যের ঋষিরা অত্যন্ত বিস্ময়ান্বিত হয়েছিলেন। সুত গোস্বামীও মহারাজ পরীক্ষিতের অদ্ভুত জন্ম এবং কর্ম সম্বন্ধে বর্ণনা করতে অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন। তাই সুত গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদের উৎসাহ বর্ধনের জন্য এই কথাগুলি বলেছিলেন। শ্লোক 2। ब्रह्मकोपोत्थिताद्यस्तु तक्षकात् प्राणविप्लवात् न सम्मुमोहोरुभयात् भगवत्यर्पिताशयः। অনুবাদ। অধিকন্তু মহারাজ পরীক্ষিত সর্বদা জ্ঞাতসারে পরমেশ্বর ভগবানের শরণাগত ছিলেন এবং তাই তিনি ব্রাহ্মণের অভিশাপে তক্ষক দংশনে প্রাণ সংকট হলেও সেই ভয়ে বিচলিত হননি। তাৎপর্য: ভগবানের শরণাগত ভক্তকে বলা হয় নারায়ণ পরায়ণ। সেই প্রকার ব্যক্তি কোনো স্থান অথবা কোনো ব্যক্তির ভয়ে ভীত হন না, এমনকি তিনি মৃত্যু ভয়েও ভীত হন না। তার কাছে পরমেশ্বর ভগবানের থেকে গুরুত্বপূর্ণ আর কিছু নেই এবং তাই তার কাছে স্বর্গ এবং নরক সমান গুরুত্বপূর্ণ। তিনি ভালো মতোই জানেন যে স্বর্গ এবং নরক উভয়ই ভগবানের সৃষ্টি এবং তেমনি জীবন এবং মৃত্যু ভগবান কর্তৃক সৃষ্ট বিভিন্ন অবস্থা মাত্র। কিন্তু সমস্ত অবস্থায় এবং পরিস্থিতিতে নারায়ণকে স্মরণ করা অনিবার্য। নারায়ণ পরায়ণ ব্যক্তি সব সময় এই অভ্যাস করেন। মহারাজ পরীক্ষিত ছিলেন এমনই একজন শুদ্ধ ভক্ত। কলির দ্বারা প্রভাবিত এক অনভিজ্ঞ ব্রাহ্মণ বালকের দ্বারা তিনি অন্যায়ভাবে অভিশপ্ত হয়েছিলেন, কিন্তু পরীক্ষিত মহারাজ সেই অভিশাপকে নারায়ণের আশীর্বাদ বলে গ্রহণ করেছিলেন। তিনি জানতেন যে নারায়ণ তাকে তার মাতৃজঠরে ব্রহ্মাস্ত্রের তেজ থেকে রক্ষা করেছিলেন এবং এখন যদি তক্ষকের দংশনে তার মৃত্যু হয় তাহলে সেটিও ভগবানেরই ইচ্ছা। ভক্ত কখনো ভগবানের ইচ্ছার বিরুদ্ধাচরণ করেন না। তার কাছে সবকিছুই ছিল ভগবানের আশীর্বাদ। তাই মহারাজ পরীক্ষিত এই ঘটনায় ভীত বা বিচলিত হননি। সেইটি ভগবানের শুদ্ধ ভক্তের লক্ষণ। শ্লোক 3। उत्सृज्य सर्वतः सङ्गम् विज्ञाताजितसंस्थितिः वैयासकेर्जहौ शिष्यो गङ्गायां स्वं कलेवरम्। অনুবাদ। তারপর সমস্ত সঙ্গ পরিত্যাগ করে মহারাজ পরীক্ষিত ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামীর শরণাগত হয়ে তার শিষ্যত্ব বরণ করেছিলেন এবং ভগবানের তত্ত্ব সম্যকভাবে অবগত হয়ে গঙ্গার তীরে তার দেহ ত্যাগ করেছিলেন। তাৎপর্য: এখানে অজিত শব্দটি তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অজিত নামে পরিচিত, কেননা কেউ কখনো তাকে পরাজিত করতে পারে না। কেউই তার প্রকৃত স্থিতি জানতে পারে না। তিনি জ্ঞানের দ্বারাও অপরাজেয়। আমরা শুনেছি যে তার নিত্যধাম হচ্ছে গোলক বৃন্দাবন, কিন্তু বহু পণ্ডিত বিভিন্নভাবে তার সেই ধামের ব্যাখ্যা করেন। তবু সুখদেব গোস্বামীর মতো গুরুদেবের কৃপায় মহারাজ পরীক্ষিতের মতো বিনীতভাবে আত্মনিবেদন করার ফলে ভগবান তার নিত্যধাম, তার অপ্রাকৃত পরিকর ইত্যাদির সম্বন্ধে যথাযথভাবে জানা যায়। ভগবানের পরম পদ এবং যে অপ্রাকৃত উপায়ের দ্বারা তার সেই দিব্য ধামে যাওয়া যায় সেই সম্বন্ধে যথাযথভাবে অবগত হয়ে মহারাজ পরীক্ষিত নিশ্চিতভাবে উপলব্ধি করেছিলেন যে সেটি হচ্ছে তার চরম গন্তব্যস্থল। তা জানার ফলে তিনি সমস্ত জড় বিষয় এমনকি তার নিজের দেহের প্রতিও সম্পূর্ণ অনাসক্ত হয়ে অনায়াসে সবকিছু পরিত্যাগ করতে পেরেছিলেন। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে, পরম দৃষ্টবা নিবর্ততে, অর্থাৎ পরমেশ্বর ভগবানের উৎকৃষ্ট গুণাবলী দর্শন করার ফলে মানুষ
জড় জগতের সমস্ত আসক্তি বর্জন করতে সক্ষম হয়। শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি যে ভগবানের অন্তরঙ্গা শক্তির গুণ জড়া প্রকৃতির গুণের থেকে উৎকৃষ্ট এবং সুখদেব গোস্বামীর মতো সদ্গুরুর কৃপায় ভগবানের সেই উৎকৃষ্ট প্রকৃতি যার থেকে তাঁর দিব্য নাম, রূপ, গুণ, লীলা, পরিকর এবং বৈশিষ্ট্য প্রকাশিত হয় সেই সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হওয়া যায়। ভগবানের সেই উৎকৃষ্ট বা নিত্য প্রকৃতি যথাযথভাবে উপলব্ধি করতে না পারলে জড়া প্রকৃতি পরিত্যাগ করা কখনোই সম্ভব হয় না। যদিও পরম তত্ত্বের সেই প্রকৃতি সম্বন্ধে নানা রকম জল্পনা কল্পনা করা যেতে পারে, শ্রীকৃষ্ণের কৃপায় মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর মতো মহাত্মার কৃপা লাভ করতে পেরেছিলেন এবং তার ফলে তিনি অজিত ভগবানের প্রকৃত স্থিতি অবগত হতে পেরেছিলেন। পরমেশ্বর ভগবান বেদেরও দুর্লভ, কিন্তু সুখদেব গোস্বামীর মতো নিত্যমুক্ত ভক্তের কৃপায় অনায়াসে তাঁকে জানা যায়। শ্লোক 4। নৌত্তমশ্লোকবার্তানাং জুষতাং তৎকথামৃতং স্যাৎ সম্ভ্রমোऽন্তকালেপি স্মরতাং তৎপদাম্বুজম। অনুবাদ: তার এরকম হওয়া বিচিত্র নয়, কেননা যারা উত্তম শ্লোক ভগবানের বার্তাতেই অবিরত রত থাকেন, যারা নিরন্তর ভগবানের কথারূপ সেই অমৃত পান করেন এবং তাঁর চরণ কমল স্মরণ করেন, জীবনের অন্তিম সময়েও তাদের বুদ্ধি বিভ্রম হয় না। তাৎপর্য: জীবনের সর্বোচ্চ সিদ্ধি হচ্ছে অন্তিম সময় ভগবানের দিব্য প্রকৃতি স্মরণ করা। জীবনের এই সিদ্ধি তিনি লাভ করেন যিনি সুখদেব গোস্বামীর মতো গুরু পরম্পরা ধারায় স্থিত মুক্ত পুরুষের কাছ থেকে বৈদিক শ্লোকের মাধ্যমে ভগবানের দিব্য প্রকৃতি সম্বন্ধে শিক্ষা লাভ করেছেন। মনোধর্মী জ্ঞানীদের কাছ থেকে বৈদিক শ্লোক শুনলে কোনো লাভ হয় না। তা যখন তত্ত্বদ্রষ্টা মহাপুরুষের কাছ থেকে প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবার মাধ্যমে যথাযথভাবে শ্রবণ করা হয়, তখন সবকিছুই স্ফটিকের মতো স্বচ্ছ হয়ে যায়। এইভাবে বিনীত শিষ্য তার জীবনের অন্তিম সময় পর্যন্ত দিব্য জীবনযাপন করতে সক্ষম হয়। এই বিজ্ঞানসম্মত পন্থা অবলম্বন করার ফলে জীবনের অন্তিম সময়েও যখন শরীর জর্জরিত হয়ে যাওয়ার ফলে স্মৃতিশক্তি শিথিল হয়ে যায়, তখনও ভগবানকে স্মরণ করা সম্ভব হয়। মৃত্যুর সময় সাধারণ মানুষের পক্ষে কোনো কিছু মনে রাখা অত্যন্ত কঠিন, কিন্তু ভগবানের কৃপায় এবং তাঁর শুদ্ধ ভক্ত গুরুদেবের কৃপায় অনায়াসে সেই সৌভাগ্য অর্জন করা যায়। পরীক্ষিত মহারাজের বেলায় তা হয়েছিল। শ্লোক 5। তাবৎ কলির্ন প্রভবেৎ প্রবিষ্টোপিহ সর্বতঃ यावदीशो महानुर्व्यामाभिमन्यवैकराट्। অনুবাদ: অভিমন্যু নন্দন মহারাজ পরীক্ষিত যতদিন এই পৃথিবীর একছত্র সম্রাট ছিলেন, ততদিন কলি এই পৃথিবীর সর্বত্র প্রবিষ্ট হলেও তার প্রভাব বিস্তার করতে সমর্থ হয়নি। তাৎপর্য: পূর্বে বর্ণিত হয়েছে যে কলি বহু পূর্বেই এই পৃথিবীতে প্রবেশ করেছিল এবং সারা পৃথিবী জুড়ে তার প্রভাব বিস্তার করার সুযোগ খুঁজছিল, কিন্তু মহারাজ পরীক্ষিতের উপস্থিতির ফলে সে তা করতে পারেনি। এইটি সুষ্ঠু শাসন ব্যবস্থার লক্ষণ। কলির মতো উপদ্রবকারী ব্যক্তিরা সবসময় তাদের জঘন্য কার্যকলাপ বিস্তার করার চেষ্টা করবে, কিন্তু উপযুক্ত রাষ্ট্রনেতাদের কর্তব্য হচ্ছে সর্বতোভাবে তাদের নিরস্ত করা। মহারাজ পরীক্ষিত যদিও কলির জন্য কতকগুলি বিশেষ স্থান নির্দেশ করেছিলেন, তথাপি সেই সময় তিনি তাঁর প্রজাদের কলির দ্বারা প্রভাবিত হওয়ার কোনো সুযোগের অবকাশ রাখেননি। শ্লোক 6। यस्मिन्नहनिर्ह्येव भगवानुत्ससर्जगाम् तदेवेहानुवृत्तोऽसावधर्मप्रभवः कलिः। অনুবাদ: ভগবান শ্রীকৃষ্ণ যেদিন যে মুহূর্তে এই ধরাধাম পরিত্যাগ করেছিলেন অধর্মের আশ্রয় কলি, সেই দিন সেই মুহূর্তেই এখানে প্রবেশ করেছিল। তাৎপর্য: পরমেশ্বর ভগবান এবং তাঁর দিব্য নাম, রূপ, গুণ ইত্যাদি সবই অভিন্ন। পরমেশ্বর ভগবানের উপস্থিতির ফলে কলি এই পৃথিবীতে
প্রবেশ করতে পারেনি, তেমনি যদি নিরন্তর ভগবানের দিব্য নাম, যশ, গুণ ইত্যাদি কীর্তন হয়, তাহলে কলির প্রবেশ করার কোনো সুযোগ থাকে না। এই পৃথিবী থেকে কলিকে দূর করে দেওয়ার এটিই হচ্ছে উপায়। আধুনিক মানব সমাজে জড় বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে এবং তারা বায়ুমণ্ডলে শব্দের বিস্তারের জন্য বেতার যন্ত্র আবিষ্কার করেছে। এখন ইন্দ্রিয় তৃপ্তির জন্য কতকগুলি অর্থহীন শব্দ তরঙ্গায়িত না করে রাষ্ট্রনেতারা যদি শ্রীমদ্ ভাগবতের ভিত্তিতে ভগবানের দিব্য নাম, যশ এবং লীলার অপ্রাকৃত শব্দ তরঙ্গ বিতরণ করেন, তাহলে এক অনুকূল পরিস্থিতির সৃষ্টি হবে এবং সারা পৃথিবী জুড়ে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা হবে। এইভাবে অন্যায় এবং অসৎ আচরণ নির্মূল করতে আগ্রহী রাষ্ট্রনেতারা অনায়াসে কৃতকার্য হতে পারেন। ভগবানের সেবায় ব্যবহৃত হলে কোনো কিছুই আর খারাপ থাকে না। শ্লোক 7। नानुद्वेष्टि कलिं सम्राट् सारंग इव सारभुक् कुशलान्याशु सिद्ध्यन्ति नेतराणि कृतानि यत्। অনুবাদ: মহারাজ পরীক্ষিত ছিলেন মধুকরের মতো সারগ্রাহী। তিনি খুব ভালোভাবেই জানতেন যে এই কলিযুগে শুভ কর্ম সম্পাদন করার ইচ্ছা মাত্রই তার ফল পাওয়া যায়, কিন্তু অশুভ কর্মসূত্রের ক্ষেত্রে সেরূপ হয় না। সেগুলি অনুষ্ঠিত হলেই ফলদান করে। তাই তিনি কলিযুগের প্রতি বিদ্বেষী ছিলেন না। তাৎপর্য: কলিযুগকে বলা হয় অধঃপতিত যুগ। এই অধঃপতিত যুগে সমস্ত জীবেরা অত্যন্ত দুর্দশাগ্রস্ত বলে পরমেশ্বর ভগবান তাদের কিছু বিশেষ সুবিধা প্রদান করেছেন। তাই ভগবানের কৃপায় পাপ কর্মের অনুষ্ঠান না করা পর্যন্ত জীবকে পাপের ফল ভোগ করতে হয় না। অন্যান্য যুগে পাপ কর্মের কথা চিন্তা করার ফলেই কেবল জীবকে সেই কর্মের ফল ভোগ করতে হতো। পক্ষান্তরে এই যুগে পুণ্য কর্মের কথা চিন্তা করলেই কেবল তার ফল লাভ করা যায়। ভগবানের কৃপায় মহারাজ পরীক্ষিত ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং অভিজ্ঞ রাজা। তাই তিনি কলির প্রতি অনর্থক বিদ্বেষ পরায়ণ ছিলেন না, কেননা তিনি তাকে কোনো পাপকর্ম করার সুযোগ দিতে চাননি। তিনি তাঁর প্রজাদের কলিযুগের পাপময় প্রভাব থেকে রক্ষা করেছিলেন। আবার সেই সঙ্গে তিনি কলিকে সমস্ত সুযোগ দিয়েছিলেন কতকগুলি বিশেষ বিশেষ স্থানে একবার অনুমতি দিয়ে। শ্রীমদ্ ভাগবতের শেষে বলা হয়েছে যে কলিযুগ যদিও একটি পাপের সমুদ্র, কিন্তু এই যুগে একটি মহান গুণ রয়েছে। তা হচ্ছে কেবলমাত্র ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে জীব অনায়াসে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। এইভাবে মহারাজ পরীক্ষিত ভগবানের দিব্য নাম প্রচারের এক সুসংবদ্ধ প্রচেষ্টা করেছিলেন এবং কলির কবল থেকে তাঁর প্রজাদের রক্ষা করেছিলেন। এই বিশেষ সুবিধাটির জন্যই কেবল মহর্ষিরা কখনো কখনো কলিযুগের শুভ কামনা করেন। বেদেও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের কার্যকলাপের কথা আলোচনার ফলে কলিযুগের সমস্ত অসুবিধা থেকে মুক্ত হওয়া যায়। শ্রীমদ্ ভাগবতের শুরুতেও বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবত পাঠ করার ফলে পরমেশ্বর ভগবান হৃদয়ে বন্দী হয়ে যান। এইগুলি কলিযুগের কয়েকটি বিশেষ গুণ এবং মহারাজ পরীক্ষিত সেগুলির পূর্ণ সদ্ব্যবহার করেছিলেন এবং একজন প্রকৃত বৈষ্ণব হওয়ার ফলে তিনি কলির কোনো অমঙ্গল কামনা করেননি। শ্লোক 8। किं नु बालेषु शूरेण कलिनाधीरभीरुणा अप्रमत्तः प्रमत्तेषु यो वृको नृषु वर्तते। অনুবাদ: মহারাজ পরীক্ষিত বিবেচনা করেছিলেন যে নির্বোধ মানুষেরাই কেবল কলিকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করবে, কিন্তু যারা আত্মসংযত তাদের কলি থেকে কোনো ভয় থাকবে না। মহারাজ পরীক্ষিত ছিলেন সিংহের মতো পরাক্রমশালী এবং তিনি মূর্খ এবং অসতর্ক ব্যক্তিদের রক্ষা করেছিলেন। তাৎপর্য: যারা ভগবানের ভক্ত নয় তারা অসাবধান এবং বুদ্ধিহীন। যথার্থ বুদ্ধিমান না হলে পরমেশ্বর ভগবানের ভক্ত হওয়া যায় না। যারা ভগবানের ভক্ত নয় তারা কলির কার্যকলাপের শিকার হয়। যতক্ষণ পর্যন্ত না আমরা মহারাজ পরীক্ষিতের দ্বারা প্রদর্শিত কার্যপদ্ধতি স্বীকার করি, ততক্ষণ সমাজে সুস্থ পরিস্থিতির সৃষ্টি করা সম্ভব হবে না। অর্থাৎ জনসাধারণের কাছে ভগবত ভক্তির প্রচার সম্ভব হবে না। শ্লোক 9। उपवर्णितमेतद्वः
पुण्यं पारीक्षितं मया वासुदेव कथोपेतमाख्यानं यदपृच्छता। অনুবাদ: হে ঋষিবৃন্দ, আপনারা আমাকে যে প্রশ্ন করেছিলেন সেই অনুসারে আমি আপনাদের মহারাজ পরীক্ষিতের পবিত্র ইতিহাসের প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কথা বর্ণনা করেছি। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের কার্যকলাপের ইতিহাস। ভগবানের কার্যকলাপ তার ভক্তদের নিয়েই সম্পন্ন হয়, তাই ভক্তের ইতিহাস এবং ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপের ইতিহাস ভিন্ন নয়। ভগবত ভক্ত মনে করেন যে ভগবানের কার্যকলাপ এবং তার শুদ্ধ ভক্তের কার্যকলাপ সমপর্যায়ভুক্ত, কেননা তা অপ্রাকৃত। শ্লোক 10। या याः कथा भगवतः कथानीयोरुकर्मणः गुणाकर्माश्रया पुंभिः संसेव्यास्ता बुभूषुभिः। অনুবাদ: যারা তাদের জীবনের পূর্ণ সিদ্ধি অভিলাষী তাদের অবশ্যই শ্রদ্ধা বনত চিত্তে অদ্ভুত কর্মা, পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত গুণ এবং কার্যকলাপ সম্বন্ধীয় কথা শ্রবণ করা কর্তব্য। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কার্যকলাপ, গুণ এবং নাম যথাযথভাবে শ্রবণ করলে নিত্য জীবনের প্রতি অগ্রসর হওয়া যায়। যথাযথভাবে শ্রবণ করার অর্থ হচ্ছে ধীরে ধীরে তাকে বাস্তব সত্য বলে জানা এবং তার ফলে শাশ্বত জীবন লাভ করা যায়। এ কথা শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণের এই প্রকার মহিমান্বিত অপ্রাকৃত কার্যকলাপের শ্রবণ জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপ ভবরোগ নিরাময়ের ঔষধ। এই প্রকার জীবনের সিদ্ধ অবস্থার পরিণতি মানব জীবনের চরম লক্ষ্য এবং দিব্য আনন্দ উপলব্ধির প্রকৃত পন্থা। শ্লোক 11। ऋषय ऊचुः सूतजीवसमाः सौम्य शाश्वतीर्विशदं यशः यस्त्वं शंससि कृष्णस्य मर्त्यानाममृतं हिनः। অনুবাদ: ঋষিরা বললেন, হে সৌম্য সুত গোস্বামী, আপনি দীর্ঘায়ু হন এবং অনন্ত যশ লাভ করুন, কেননা আপনি অত্যন্ত সুন্দরভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপ আমাদের কাছে বর্ণনা করেছেন। আমাদের মতো মরণশীল জীবেদের কাছে তা ঠিক অমৃতের মতো। তাৎপর্য: আমরা যখন পরমেশ্বর ভগবানের দিব্য গুণাবলী এবং কার্যকলাপের কথা শুনি তখন আমরা সব সময় মনে রাখতে পারি ভগবান স্বয়ং শ্রীমদ্ ভগবদ গীতায় অধ্যায় 4 শ্লোক 9 কি বলেছেন। যখন তিনি একজন সাধারণ মানুষের মতো তার লীলা বিলাস করেন তখনও তার সমস্ত কার্যকলাপ দিব্য, কারণ তা সম্পাদিত হয় তার পরাশক্তির মাধ্যমে, যা জড়া প্রকৃতি থেকে সম্পূর্ণ ভিন্ন। শ্রীমদ্ ভগবদ গীতায় তার সেই সমস্ত কার্যকলাপকে দিব্যম বলে বর্ণনা করেছেন, অর্থাৎ তিনি মায়ার দ্বারা প্রভাবিত হয়ে একজন সাধারণ জীবের মতো জন্মগ্রহণ করেন না অথবা কার্যকলাপ করেন না। তার দেহ সাধারণ জীবের মতো জড় অথবা পরিবর্তনশীল নয়। যিনি এই তত্ত্ব ভগবানের কাছ থেকে অথবা কোনো প্রামাণিক সূত্র থেকে যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারেন, তার জড়দেহ ত্যাগ করার পর তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। সেই প্রকার জ্ঞানের আলোকে উদ্ভাসিত আত্মা ভগবানের দিব্য ধামে প্রবেশ করেন এবং ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হন। তাই শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত আদি প্রামাণিক শাস্ত্র গ্রন্থে বর্ণিত ভগবানের দিব্য কার্যকলাপ আমরা যতই শ্রবণ করি ততই আমরা তাঁর পরা প্রকৃতি সম্বন্ধে জানতে পারি এবং ভগবত ধামে ফিরে যাওয়ার পথে নিশ্চিতভাবে অগ্রসর হতে পারি। শ্লোক 12। कर्मण्यस्मिन्ननाश्वासे धूमधूम्रात्मनां भवान् आपाययति गोविन्दपादपद्मासवं मधु। অনুবাদ: আমরা যে যজ্ঞ অনুষ্ঠান করছি সেই অনুষ্ঠানে ভুল ত্রুটি জনিত বহুবিধ বিঘ্নের সম্ভাবনা, তাই আমরা জানি না নিশ্চিতভাবে তার ফল লাভ করা যাবে কিনা। ধূমের দ্বারা বিবর্ণ আমাদের দেহকে আপনি শ্রী গোবিন্দের চরণারবিন্দের অমৃত পান করিয়েছেন। তাৎপর্য:
নৈমিষারণ্যের ঋষিরা যে যজ্ঞাগ্নি প্রজ্বলিত করেছিলেন তা অবশ্যই ধূম এবং সংশয়ে পূর্ণ ছিল, কেননা তাতে অনেক ত্রুটি বিচ্যুতি ছিল। তাই প্রথম ত্রুটিটি হচ্ছে যে এই কলিযুগে যথাযথভাবে যজ্ঞ অনুষ্ঠান করার মতো সুদক্ষ ব্রাহ্মণদের অত্যন্ত অভাব। এই প্রকার যজ্ঞ অনুষ্ঠানে যদি একটিও ভুল হয় তাহলে সেই যজ্ঞ অনুষ্ঠান সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। অতএব এই প্রকার যজ্ঞেরও কোনো নিশ্চয়তা নেই। ধানের ক্ষেতে ভালোভাবে লাঙল দিয়ে জমি তৈরি করলেও ফসল নির্ভর করে বৃষ্টির উপর এবং তাই তার ফল অনিশ্চিত। তেমনি এই কলিযুগে যজ্ঞ অনুষ্ঠানের ফলও অনিশ্চিত। কলিযুগে কিছু অসৎ এবং লোভী ব্রাহ্মণেরা অবোধ মানুষদের প্রতারণা করার জন্য এই সব অনিশ্চিত এবং লোক দেখানো যজ্ঞ অনুষ্ঠান করে। এই কলিযুগে হরিনাম সংকীর্তন ছাড়া অন্য কোনো যজ্ঞই ফলপ্রসূ নয়। এই শাস্ত্রীয় নির্দেশ তারা প্রকাশ করে না। সুত গোস্বামীর নৈমিষারণ্যে সমবেত ঋষিদের কাছে ভগবানের দিব্য লীলাবিলাসের কথা বর্ণনা করেছিলেন এবং তারা বাস্তবিকভাবে সেই অপ্রাকৃত কার্যকলাপের কথা শ্রবণ করার ফল অনুভব করতে পারছিলেন। খাদ্য আহার করার ফল যেমন খাবার সঙ্গে সঙ্গে অনুভব করা যায়, তেমনি ভগবানের কথা শ্রবণ করার সুফল তৎক্ষণাৎ অনুভব করা যায়। পারমার্থিক উপলব্ধি এইভাবেই ক্রিয়া করে। নৈমিষারণ্যের ঋষিরা যজ্ঞাগ্নির ধূমের প্রভাবে বিশেষ ক্লেশ অনুভব করেছিলেন এবং সেই যজ্ঞের ফল সম্বন্ধেও তাদের যথেষ্ট সন্দেহ ছিল। কিন্তু সুত গোস্বামীর মতো একজন তত্ত্বদ্রষ্টা পুরুষের শ্রীমুখ নিঃসৃত বাণী শ্রবণ করে তারা সম্পূর্ণরূপে তৃপ্ত হয়েছিলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী বিষ্ণু শিবকে বলেছেন যে এই কলিযুগে মানুষ বিভিন্ন প্রকার উৎকণ্ঠায় পূর্ণ হওয়ার ফলে সকাম কর্ম এবং মনোধর্ম প্রসূত জ্ঞানে অনর্থক প্রয়াস করবে, কিন্তু তারা যখন ভগবত ভক্তিতে যুক্ত হবে তখন তার ফল নিশ্চিত এবং অবশ্যম্ভাবী এবং সেই পন্থা অনুসরণে কোনো শক্তির অপচয় হয় না। অর্থাৎ ভগবত ভক্তি ব্যতীত যথার্থ উপলব্ধির পারমার্থিক প্রয়াস অথবা জড়জাগতিক কোনো প্রকার লাভের প্রয়াস কখনোই সফল হতে পারে না। শ্লোক 13। তুলয়ামলবেনাপি ন স্বর্গম না পুনর্ভবম ভগবৎসঙ্গী সঙ্গস্য মর্ত্যানাম কিমুতাশিষঃ। অনুবাদ: ভগবৎ সঙ্গীর সঙ্গে নিমেষমাত্র সঙ্গ করার ফলে জীবের যে অসীম মঙ্গল সাধিত হয় তার সঙ্গে স্বর্গ বা মোক্ষেরও তুলনা করা যায় না। তখন মরণশীল মানুষের জাগতিক সমৃদ্ধির কথা আর কি বলার আছে? তাৎপর্য: একটি বস্তুর সঙ্গে অন্য আরেকটি বস্তুর তুলনা তখনই সম্ভব যখন তাদের মধ্যে কোনো সাদৃশ্য থাকে। শুদ্ধ ভক্তের সান্নিধ্যের তুলনা কোনো জাগতিক বস্তুর সঙ্গে করা সম্ভব নয়। যারা জড় সুখের প্রতি আসক্ত তারা চন্দ্র, শুক্র, ইন্দ্রলোক আদি স্বর্গলোকে যাওয়ার কামনা করে, আর যারা মনোধর্মী ভৌতিক দর্শনের প্রতি আসক্ত তারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার কামনা করে। কেউ যখন সব রকম জড়সুখ ভোগের প্রচেষ্টায় ব্যর্থ হয় তখন সে অপুনর্ভব বা পুনর্জন্ম না হওয়ার বিপরীত ধরনের মুক্তি কামনা করে। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত স্বর্গসুখ অথবা জড়জাগতিক বন্ধন থেকে মুক্তি এর কোনোটি কামনা করেন না। অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্তের কাছে স্বর্গসুখ আকাশ কুসুমের মতো অর্থহীন, এবং যেহেতু তারা সব রকমের জড়সুখ এবং দুঃখের অনুভূতি থেকে মুক্ত তাই তারা জড় জগতে অবস্থানকালেও মুক্ত। অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্ত জড় জগৎ এবং চিৎজগৎ যেখানেই থাকুক না কেন ভগবানের প্রেমময়ী সেবারূপ চিন্ময় অস্তিত্বে বিরাজ করেন। একজন সরকারি কর্মচারী যেমন অফিসে অথবা তার গৃহে অথবা যে কোনো জায়গাতেই থাকুন না কেন সর্ব অবস্থাতেই তিনি সরকারি কর্মচারী, তেমনি ভগবত ভক্তের সঙ্গে জড় জগতের কোনো সম্পর্ক নেই, কেননা তিনি সর্বদাই ভগবানের সেবায় ঐকান্তিকভাবে যুক্ত। যেহেতু জড় জগতে তার কাম্য কিছুই নেই তাই প্রভুত্ব বা রাজত্বের মতো জড় জাগতিক সুখে তার কি আসে যায়? এসব তো দেহের বিনাশের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে। ভগবত ভক্তি নিত্য, তা অন্তহীন, কারণ তা চিন্ময়।
তাই ভগবানের শুদ্ধ ভক্তের সম্পদ জড় সম্পদ থেকে ভিন্ন হওয়ার ফলে এই দুইয়ের মধ্যে কখনো কোনো তুলনা করা সম্ভব হয় না। সুত গোস্বামী ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত এবং তাই নৈমিষারণ্যের ঋষিদের সঙ্গে তাঁর সঙ্গ ছিল অতুলনীয়। জড় জগতে জড় বিষয়াসক্ত মানুষদের বলা হয় যোষিত সঙ্গী, কারণ তারা স্ত্রীলোক এবং অন্যান্য জড় বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত। এই প্রকার আসক্তি সর্বতোভাবে ত্যায্য, কেননা তার ফলে মঙ্গল এবং সমৃদ্ধি দূর হয়ে যায়। তার ঠিক বিপরীত হচ্ছে ভগবৎ সঙ্গী, অর্থাৎ যিনি সর্বদা ভগবানের নাম, রূপ, গুণ ইত্যাদির প্রতি আসক্ত। সেই প্রকার সঙ্গ সবসময় কাম্য, তা পূজনীয়, প্রশংসনীয় এবং সেইটি হচ্ছে জীবনের চরম লক্ষ্য। শ্লোক 14। को नाम तृप्तेद्रसवित्कथायां महत्तमैकान्तपरायणस्य च नान्तं गुणानामगुणस्य जग्मुर्योगेश्वराये भवपाद्ममुख्याः। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম শ্রেষ্ঠ মহাত্মাদের একমাত্র আশ্রয়। শিব, ব্রহ্মা প্রমুখ যোগেশ্বরেরাও তার অপ্রাকৃত গুণসমূহের ইয়ত্তা করতে পারেন না। কোন রসজ্ঞ ব্যক্তি কি তার মহিমা শ্রবণ করে কখনো পূর্ণরূপে তৃপ্ত হতে পারেন? তাৎপর্য: শিব এবং ব্রহ্মা হচ্ছেন দেবতাদের মধ্যে দুজন প্রধান দেবতা। তাঁরা পূর্ণ যোগশক্তি সম্পন্ন। যেমন শিব বিষের সমুদ্র পান করেছিলেন, যে বিষের এক ফোঁটা যে কোনো সাধারণ মানুষের প্রাণ নাশের পক্ষে যথেষ্ট, তেমনি ব্রহ্মা শিব আদি বহু দেবতাদের সৃষ্টি করেছেন। তাই তাঁরা দুজন হচ্ছেন ঈশ্বর বা ব্রহ্মাণ্ডের নায়ক, কিন্তু তাঁরা পরম শক্তিমান নন। পরম শক্তিমান হচ্ছেন গোবিন্দ শ্রীকৃষ্ণ। তিনি চিন্ময় এবং তাঁর চিন্ময় গুণাবলী শিব, ব্রহ্মা প্রমুখ শক্তিশালী ঈশ্বরের দ্বারাও মাপা সম্ভব নয়। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্রেষ্ঠ মহাত্মাদেরও একমাত্র আশ্রয়। ব্রহ্মা হচ্ছেন জীবতত্ত্ব, কিন্তু সমস্ত জীবেদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ জীব ব্রহ্মা কেন ভগবানের কথার প্রতি এত আসক্ত? কেননা ভগবান হচ্ছেন সমস্ত আনন্দের উৎস। সকলেই সবকিছুর মধ্যে কোনো রস আস্বাদন করতে চান, কিন্তু যিনি ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় যুক্ত হয়েছেন তিনি অন্তহীন আনন্দ আস্বাদন করতে পারেন। পরমেশ্বর ভগবান অনন্ত এবং তার নাম, রূপ, গুণ, লীলা, পরিকর, বৈশিষ্ট্য ইত্যাদি সবই অনন্ত। আর যারা তা আস্বাদন করেন তারা অন্তহীনভাবে তা আস্বাদন করেও তৃপ্ত হন না। সেই তত্ত্ব প্রতিপন্ন হয়েছে পদ্মপুরাণে। রমন্তে যোগিন হনন্তে সত্যানন্দ চিদাত্মনি ইতি রামপদে নাশৌ পরং ব্রহ্মাভিধীয়তে। যোগীরা পরম সত্য থেকে অসীম দিব্য আনন্দ লাভ করে এবং তাই পরম সত্য পরমেশ্বর ভগবানকে বলা হয় রাম। এই প্রকার দিব্য আলোচনার অন্ত নেই। জড় বিষয় ভোগে অবসাদের একটি নিয়ম আছে, কিন্তু চিন্ময় বিষয়ে এই নিয়ম নেই। সুত গোস্বামী নৈমিষারণ্যে ঋষিদের কাছে শ্রীকৃষ্ণের কথা বলে যেতে চেয়েছিলেন এবং ঋষিরাও একাদিক্রমে তাঁর কথা শুনতে প্রস্তুত ছিলেন। যেহেতু পরমেশ্বর ভগবান চিন্ময় এবং তার গুণাবলী দিব্য, তাই তার কথা শুদ্ধ শ্রোতাদের তা গ্রহণ করার বাসনা ক্রমান্বয়ে বর্ধিত করে। শ্লোক 15। तन्नो भवान् वै भगवत्प्रधानो महत्तमैकान्तपरायणस्य हरेरुदारं चरितं विशुद्धं शुश्रूषतां नो वितनोतु विद्वन्। অনুবাদ: হে সুত গোস্বামী, আপনি বিদ্বান এবং ভগবানের শুদ্ধ ভক্ত, কারণ ভগবানের সেবাই আপনার একমাত্র উদ্দেশ্য। তাই আপনি দয়া করে আমাদের ভগবানের লীলাসমূহ বর্ণনা করুন, যা সমস্ত ভৌতিক বিচারধারার অতীত, কেননা সেই বাণী গ্রহণ করতে আমরা ঐকান্তিকভাবে আগ্রহী। তাৎপর্য: ভগবানের দিব্য লীলাবিলাসের যিনি বক্তা, তাঁর সেবা এবং আরাধ্য শুধু একজনই, তিনি হলেন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই বর্ণনা শ্রবণকারী শ্রোতাদের তাঁর কথা শ্রবণে ঐকান্তিক আকুলতা থাকা উচিত।
এই প্রকার যোগ্য বক্তা এবং যোগ্য শ্রোতার যখন সংযোগ হয় তখন অপ্রাকৃত বিষয়ের আলোচনা অত্যন্ত সুন্দরভাবে ফলপ্রসূ হয়। এই ধরনের আলোচনা থেকে পেশাদারী বক্তা আর জড় বিষয়ে মগ্ন শ্রোতার বাস্তবিক কোনো লাভ হয় না। পেশাদারী বক্তারা তাদের পরিবার প্রতিপালনের জন্য লোক দেখানো ভাগবত সপ্তাহের আলোচনা করতে পারে এবং জড় বিষয়াসক্ত শ্রোতারা ধর্ম, অর্থ, কাম অথবা মোক্ষরূপ জাগতিক লাভের জন্য সেই ভাগবত সপ্তাহ শ্রবণ করতে পারে। কিন্তু এই প্রকার ভাগবত আলোচনা জড় জাগতিক কলুষতা থেকে মুক্ত নয় এবং তার ফলে কারোরই কিছু লাভ হয় না। কিন্তু শ্রী সুত গোস্বামী এবং নৈমিষারণ্যের মহাত্মাদের মধ্যে যে আলোচনা হয়েছিল তা চিন্ময় স্তরের আলোচনা। তাদের কোনো জাগতিক লাভের আকাঙ্ক্ষা বা উদ্দেশ্য ছিল না। এই প্রকার আলোচনায় বক্তা এবং শ্রোতা উভয়ই অন্তহীন দিব্য আনন্দ আস্বাদন করেন এবং তার ফলে তাঁরা হাজার হাজার বছর ধরে সেই আলোচনা চালিয়ে যেতে পারেন। আজকাল কেবল 7 দিন ধরে ভাগবত সপ্তাহ হয় এবং অনুষ্ঠানের পর বক্তা এবং শ্রোতা উভয়ই জাগতিক কার্যকলাপে আগের মতো লিপ্ত হয়ে পড়ে। তার কারণ সেই বক্তা ভাগবত প্রধান নন এবং শ্রোতারাও শুশ্রূষতাম নন, যে কথা পূর্বে বর্ণিত হয়েছে। শ্লোক 16। स वै महाभागवतः परीक्षित् येनापवर्गाख्यमदभ्रबुद्धिः ज्ञानेन वैयासकिशब्दितेन भेजे खगेन्द्रध्वजपादमूलम्। অনুবাদ। হে সুত গোস্বামী, এই মহাভাগবত মহারাজ পরীক্ষিত ব্যাসনন্দন সুখদেবের কাছে যে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করে গরুড়ধ্বজ শ্রীকৃষ্ণের পাদপদ্ম প্রাপ্তিরূপ মুখ্য ফল লাভ করেছিলেন, সে কথা আপনি দয়া করে আমাদের কাছে বর্ণনা করুন। তাৎপর্য: মুখ্য মার্গের অনুসরণকারী পরমার্থবাদীদের মধ্যে কিছু মতভেদ রয়েছে। সেই পরমার্থ অনুশীলনকারীরা নির্বিশেষবাদী এবং ভগবত ভক্ত এই দুটি শ্রেণীতে বিভক্ত। ভগবত ভক্তরা ভগবানের অপ্রাকৃত রূপের আরাধনা করেন আর নির্বিশেষবাদীরা ব্রহ্মজ্যোতি নামক ভগবানের দেহ নির্গত রশ্মি ছটার ধ্যান করেন। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে মহারাজ পরীক্ষিত ব্যাসনন্দন শ্রীল সুখদেব গোস্বামীর বাণী শ্রবণ করার মাধ্যমে ভগবানের শ্রীপাদপদ্ম লাভ করেছিলেন। শ্রীল সুখদেব গোস্বামীও প্রথমে নির্বিশেষবাদী ছিলেন, যে কথা তিনি নিজেই শ্রীমদ্ ভাগবতে কাণ্ড 2 অধ্যায় 1 শ্লোক 9 স্বীকার করেছেন। কিন্তু পরে তিনি ভগবানের অপ্রাকৃত লীলা বিলাসের প্রতি আকৃষ্ট হন এবং তার ফলে ভগবত ভক্তে পরিণত হন। এই প্রকার পূর্ণ জ্ঞান প্রাপ্ত ভক্তদের বলা হয় মহাভাগবত বা সর্বোচ্চ শ্রেণীর ভক্ত। ভক্ত সাধারণত 3 প্রকার, যথা প্রাকৃত, মধ্যম এবং মহাভাগবত। প্রাকৃত বা কনিষ্ঠ অধিকারীর ভক্ত হচ্ছেন তাঁরা যাদের ভগবান সম্বন্ধে এবং ভগবত ভক্ত সম্বন্ধে বিশেষ জ্ঞান নেই অথচ মন্দিরে ভগবানের পূজা করেন। মধ্যম অধিকারী বা দ্বিতীয় স্তরের ভক্ত ভগবান, ভক্ত, নির্বোধ এবং বিদ্বেষী সম্বন্ধে ভালোভাবে অবগত। আর মহাভাগবত বা সর্বোচ্চ শ্রেণীর ভক্তরা ভগবত সম্বন্ধে সবকিছু দর্শন করেন এবং সকলকেই ভগবানের সঙ্গে সম্পর্কিত বলে দর্শন করেন। মহাভাগবতেরা তাই ভগবত ভক্ত এবং অভক্তের মধ্যে কোনো ভেদ দর্শন করেন না। মহারাজ পরীক্ষিত ছিলেন তেমনই একজন মহাভাগবত, কেননা তিনি ছিলেন মহাভাগবত সুখদেব গোস্বামীর শিষ্য। তিনি সকলের প্রতি সমভাবে কৃপাপরায়ণ ছিলেন, তাই তিনি কলিকে পর্যন্ত কৃপা করেছিলেন। অন্যের কি কথা! পারমার্থিক ইতিহাসের পাতায় বহু নির্বিশেষবাদীর ভক্তে পরিণত হওয়ার বর্ণনা রয়েছে, কিন্তু কোনো ভক্ত কখনো নির্বিশেষবাদী হননি। তার থেকে প্রমাণিত হয় যে পারমার্থিক স্তরে ভক্তের স্থান নির্বিশেষবাদীদের ঊর্ধ্বে। শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও অধ্যায় 12 শ্লোক 5 বর্ণনা করা হয়েছে যে নির্বিশেষবাদের স্তরে আটকে পড়েছেন যে ব্যক্তি, তার লাভের থেকে অধিক কষ্ট ভোগ করতে হয়। তাই সুখদেব গোস্বামীর কাছ থেকে প্রাপ্ত জ্ঞান মহারাজ পরীক্ষিতকে ভগবানের সেবা লাভে সাহায্য করেছিল।
পূর্ণতা প্রাপ্তির এই স্তরকে বলা হয় অপবর্গ বা মুক্তির চরম অবস্থা। মোক্ষ সম্বন্ধীয় সাধারণ জ্ঞান ভৌতিক জ্ঞান। জড় জগতের বন্ধন থেকে প্রকৃত মুক্তিকে বলা হয় মোক্ষ, কিন্তু ভগবানের অপ্রাকৃত সেবা লাভ হচ্ছে মোক্ষমের চরম অবস্থা। এই স্তর জ্ঞান এবং বৈরাগ্যের মাধ্যমে লাভ হয়, যে কথা পূর্বেই শ্রীমদ্ ভাগবত কাণ্ড 1 অধ্যায় 2 শ্লোক 12 বিশ্লেষণ করা হয়েছে। শ্রীল সুখদেব গোস্বামীর মতো মহাভাগবত যে পূর্ণ জ্ঞান দান করেন, তা লাভ করার ফলে ভগবানের দিব্য সেবা লাভ হয়। শ্লোক 17 তন্নঃ পরম পুণ্যমসম্মৃতার্থম আখ্যানমত্যদ্ভুতযোগনিষ্ঠম আখ্যাহ্যনম তাচরিতোপপন্নম পারীক্ষিতম ভাগবতাভিরামম। অনুবাদ: দয়া করে আপনি আমাদের কাছে সেই অনন্ত সত্তার মহিমা বর্ণনা করুন, কেননা তা পবিত্রকারী এবং সর্বশ্রেষ্ঠ। তা মহারাজ পরীক্ষিতকে শোনানো হয়েছিল এবং তা ভক্তিযোগে পূর্ণ হওয়ার ফলে ভগবানের শুদ্ধ ভক্তদের অত্যন্ত প্রিয়। তাৎপর্য: মহারাজ পরীক্ষিতকে যা শোনানো হয়েছিল এবং যা শুদ্ধ ভক্তদের অত্যন্ত প্রিয়, তা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত মুখ্যত পরম অনন্তের কার্যকলাপের বর্ণনায় পূর্ণ এবং তাই তা ভক্তিযোগের বিজ্ঞান। তাই তা হল পরা অর্থাৎ পরম। কেননা যদিও তা সমস্ত জ্ঞান এবং ধর্মে পূর্ণ, তথাপি তা ভগবত ভক্তির দ্বারা বিশেষভাবে সমৃদ্ধ। শ্লোক 18 सूत उवाच अहो वयं जन्मभृतोऽद्यः स्म वृद्धानुवृत्त्यापि विलोमजाताः दौष्कुल्यमाधिं विधुनोति शीघ्रं महत्तमानामभिधानयोगः। অনুবাদ: শ্রী সুত গোস্বামী বললেন, আহা, যদিও আমরা শঙ্কর বর্ণোদ্ভূত, তথাপি জ্ঞান বৃদ্ধ মহাপুরুষদের সেবা করার ফলেই কেবল সফল জন্মা হয়েছি। এই প্রকার মহাত্মাদের সঙ্গে কেবল বার্তালাপ করার ফলেই নিম্নকুলে জন্মজনিত অযোগ্যতা অচিরেই বিদূরিত হয়ে যায়। তাৎপর্য: সুত গোস্বামী ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেননি, তিনি এক মিশ্র জাতির অসংস্কৃত নিম্নকুলে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু শ্রীল সুখদেব গোস্বামী এবং নৈমিষারণ্যের ঋষিদের মহৎ সঙ্গ প্রভাবে তাঁর নিম্নকুলে জন্মজনিত অযোগ্যতা নিঃসন্দেহে দূর হয়ে গিয়েছিল। ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু বৈদিক প্রথার এই সিদ্ধান্ত অনুসরণ করেছিলেন এবং তাঁর দিব্য সঙ্গ প্রভাবে তিনি বহু নিম্নকুলোদ্ভূত জন্ম অনুসারে অথবা কর্ম অনুসারে অযোগ্য ব্যক্তিদের ভগবত ভক্তির অতি উন্নত স্তরে উন্নীত করেছিলেন এবং আচার্য পদ প্রদান করেছিলেন। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন যে ব্রাহ্মণ, শূদ্র, সন্ন্যাসী, গৃহস্থ নির্বিশেষে যে কোনো মানুষ কৃষ্ণতত্ত্ববেত্তা হওয়ার ফলে আচার্য অথবা গুরু হতে পারেন। সুত গোস্বামী কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান শিক্ষা লাভ করেছিলেন সুখদেব গোস্বামী এবং ব্যাসদেব প্রমুখ মহর্ষিদের কাছ থেকে, এবং তিনি এতই যোগ্য ছিলেন যে নৈমিষারণ্যের ঋষিরা ঐকান্তিক আগ্রহ সহকারে তাঁর কাছ থেকে শ্রীমদ্ ভাগবত রূপী কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান শুনতে চেয়েছিলেন। এইভাবে শ্রবণ এবং উপদেশ দ্বারা তিনি দ্বিগুণ সাধুসঙ্গ লাভ করেছিলেন। দিব্য জ্ঞান বা কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান লাভ করতে হয় অভিজ্ঞ মহাজনদের কাছ থেকে, এবং সেই জ্ঞান যখন উপদেশ দেওয়া হয় তখন আরও অধিক যোগ্যতা লাভ হয়। তাই সুত গোস্বামীর দ্বিগুণ লাভ হয়েছিল এবং তার ফলে তিনি নিঃসন্দেহে নিম্নকুলে জন্মজনিত অযোগ্যতা এবং মনোপীড়া থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন। এই শ্লোকটি থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে নিম্নকুলে সুত গোস্বামীর জন্ম হয়েছিল বলে শ্রীল সুখদেব গোস্বামী তাঁকে দিব্য জ্ঞান দান করতে অস্বীকার করেননি, এবং নৈমিষারণ্যের ঋষিরা তাঁর কাছ থেকে তা গ্রহণ করতে অস্বীকার করেননি। তা থেকে বোঝা যায় যে হাজার হাজার বৎসর পূর্বেও নিম্নকুলোদ্ভূত মানুষদের পারমার্থিক বিজ্ঞান শিক্ষা লাভে এবং প্রচারে কোনো রকম বাধা ছিল না। হিন্দু সমাজের তথাকথিত জাতিভেদ প্রথার কঠোরতা ব্রাহ্মণ কুলোদ্ভূত কতগুলি অযোগ্য দ্বিজবন্ধুর প্রভাবে কেবলমাত্র গত 100 বছরের মধ্যে প্রাধান্য লাভ করেছে।
ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু মূল বৈদিক পদ্ধতির পুনরুত্থাপন করেছেন এবং তিনি মুসলমান কুলোদ্ভূত শ্রীল হরিদাস ঠাকুরকে নামাচার্যের পদে অধিষ্ঠিত করেছেন। ভগবানের শুদ্ধ ভক্তদের এমনই ক্ষমতা, গঙ্গার জল পবিত্র বলে স্বীকৃত এবং গঙ্গায় স্নান করলে পবিত্র হওয়া যায়, কিন্তু ভগবত ভক্তের মহিমা এতই যে কেবল দর্শন দান করার মাধ্যমে তিনি অধঃপতিত জীবদের পবিত্র করতে পারেন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাঁর সুযোগ্য প্রচারকদের প্রেরণ করার মাধ্যমে সারা পৃথিবীর অত্যন্ত কলুষিত পরিবেশ পবিত্র করতে চেয়েছিলেন এবং ভারতবাসীদের কর্তব্য হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে এই দায়িত্ব গ্রহণ করে সর্বোচ্চ স্তরের পরোপকার সাধন করা। বর্তমানে মানব সমাজে মানুষদের দেহের রোগ থেকে মনের রোগ অধিক প্রবল, তাই অচিরেই সারা পৃথিবী জুড়ে শ্রীমদ্ ভাগবতের প্রচার কার্য শুরু করা উচিত। মহত্ব মানাম অভিধান শব্দটির আরেকটি অর্থ হচ্ছে মহান ভক্তদের অভিধান বা মহান ভক্তদের বাণী সমন্বিত গ্রন্থ। মহান ভক্তদের এবং ভগবানের বাণীর এই অভিধান হচ্ছে বেদ এবং বেদের অনুগামী শাস্ত্র সমূহ, বিশেষ করে শ্রীমদ্ ভাগবত। শ্লোক 19। कुतः पुनर्गृणतो नाम तस्य महत्तमैकान्तपरायणस्य योऽनन्तशक्तिर्भगवाननन्तो महद्गुणत्वाद्यमनन्तमाहुः। অনুবাদ: আর যারা মহান ভক্তের নির্দেশ অনুসারে অসীম শক্তি সম্পন্ন অনন্তের দিব্য নাম কীর্তন করেন, তাদের কি কথা? পরমেশ্বর ভগবানের শক্তি অনন্ত এবং গুণাবলী দিব্য, তার নাম অনন্ত। তাৎপর্য: উচ্চ কুলোদ্ভূত অল্প বুদ্ধি সম্পন্ন অসংস্কৃত দ্বিজবন্ধুরা নিম্ন বর্ণের মানুষদের এই জন্মে ব্রাহ্মণত্ব লাভের বিরুদ্ধে অনেক যুক্তি প্রদর্শন করে। তারা যুক্তি দেখায় যে পূর্বকৃত পাপের ফলে শূদ্র অথবা শূদ্রাধম কুলে মানুষের জন্ম হয় এবং তাই নিজ কুলে জন্মজনিত দুঃখ দুর্দশা ভোগের মাধ্যমে তাদের সেই পাপের মেয়াদ পূর্ণ করতে হয়। এই সমস্ত কুতার্কিকদের ভ্রান্ত যুক্তি খণ্ডন করে শ্রীমদ্ ভাগবত প্রতিপন্ন করেছে যে কেউ যখন শুদ্ধ ভক্তের নির্দেশনায় ভগবানের দিব্য নাম কীর্তন করেন, তিনি তৎক্ষণাৎ নিম্নকুলে জন্মজনিত অসুবিধা থেকে মুক্ত হন। ভগবানের শুদ্ধ ভক্ত কখনো নাম অপরাধ করেন না। 10টি নামাপরাধ রয়েছে। শুদ্ধ ভক্তের নির্দেশনায় যখন নাম কীর্তন হয় তখন অপরাধ শূন্য হয়ে নাম গ্রহণ হয়। অপরাধ শূন্য নাম দিব্য এবং তাই সেই নাম গ্রহণের ফলে পূর্বকৃত সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। অপরাধ শূন্য নাম কীর্তন বলতে বোঝায় পূর্ণরূপে নামের দিব্য প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে ভগবানের শরণাগত হওয়া। ভগবানের দিব্য নাম এবং ভগবান স্বয়ং পরম তত্ত্ব, তাই তাঁরা অভিন্ন। ভগবানের নাম ভগবানেরই মতো শক্তি সম্পন্ন। ভগবান সর্বশক্তিমান পরমেশ্বর এবং তাঁর অনন্ত নাম রয়েছে যেগুলি তাঁর থেকে অভিন্ন এবং তাঁরই মতো শক্তি সম্পন্ন। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবানের চরম নির্দেশ হচ্ছে কেউ যখন তাঁর শরণ গ্রহণ করেন তখন তিনি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করেন। যেহেতু তাঁর নাম এবং তিনি স্বয়ং অভিন্ন, তাই ভগবানের দিব্য নাম ভক্তকে সমস্ত পাপের ফল থেকে রক্ষা করতে পারে। ভগবানের দিব্য নামের কীর্তন কোনো ব্যক্তিকে নিঃসন্দেহে নিম্নকুলে জন্মজনিত দোষ থেকে মুক্ত করতে পারে। ভগবানের অনন্ত শক্তি তার অন্তহীন ভক্ত এবং অবতারদের দ্বারা ক্রমান্বয়ে বর্ধিত হয় এবং এইভাবে ভগবানের প্রতিটি ভক্ত এবং অবতার ভগবানের শক্তির দ্বারা সমভাবে আবিষ্ট হতে পারেন। যেহেতু ভগবানের ভক্ত ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হন, তা যত স্বল্প মাত্রাতেই হোক, তাই নিম্নকুলে জন্মজনিত কোনো রকম অযোগ্যতা ভগবত ভক্তির পথে প্রতিবন্ধক হতে পারে না। শ্লোক 20। एतावतालं ननु सूचितेन गुणैरसाम्यानतिशायनस्य हित्वेतरान् प्रार्थयतो विभूतिर्यस्याङ्घ्रिरेणुं जुषतेन भीप्सोः। অনুবাদ:
এখানে প্রতিপন্ন হল যে পরমেশ্বর ভগবান অনন্ত এবং কেউই তাঁর সমতুল্য নন, তাই কেউই যথেষ্টভাবে তাঁর সম্বন্ধে বলতে পারেন না। মহান দেবতারা অনেক প্রার্থনা করেও যে লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে পারেন না, সেই লক্ষ্মী দেবী ভগবানের শ্রীপাদপদ্মের সেবা করেন, যদিও ভগবান এই প্রকার সেবার আকাঙ্ক্ষী নন। তাৎপর্য: শ্রুতি থেকে জানা যায় যে ভগবান বা পরম ব্রহ্মের করণীয় কিছু নেই, কেউই তার সমকক্ষ নন এবং কেউই তার থেকে বড় নন। তার শক্তি অনন্ত এবং তার প্রতিটি কর্ম তার স্বাভাবিক পূর্ণতায় সম্পাদিত হয়। তাই পরমেশ্বর ভগবান স্বয়ং সম্পূর্ণ এবং তাই তাকে অন্য কারো কাছ থেকে কিছু গ্রহণ করতে হয় না, এমনকি ব্রহ্মার মতো মহান দেবতার থেকেও নয়। সকলেই লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে চান এবং তাদের বহু প্রার্থনা সত্ত্বেও তিনি তাদের কৃপা করেন না। আর সেই লক্ষ্মী দেবী পরমেশ্বর ভগবানের সেবা করেন, যদিও তার কাছ থেকে ভগবানের গ্রহণীয় কিছুই নেই। গর্ভদোক্ষায়ী বিষ্ণুরূপে পরমেশ্বর ভগবান তাঁর নাভিপদ্ম থেকে এই জড়জগতের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে সৃষ্টি করেন। তিনি তার নিত্য সেবায় যুক্ত লক্ষ্মী দেবীর গর্ভ থেকে তাকে উৎপন্ন করেননি। এইগুলি তার পূর্ণ স্বাতন্ত্র্য এবং পূর্ণতার কয়েকটি উদাহরণ। তার কিছু করণীয় নেই বলতে এই বোঝায় না যে তিনি নির্বিশেষ। তিনি এই প্রকার অচিন্ত শক্তিতে পূর্ণ যে তার ইচ্ছার প্রভাবেই কেবল সব কিছু সম্পাদিত হয়। তাই তাকে বলা হয় যোগেশ্বর বা সমস্ত যৌগিক শক্তির ঈশ্বর। শ্লোক 21। अथापि यत्पादनखावसृष्टम् जगद्विरिञ्चोपहृतार्हणाम्भः शेषम् पुनात्यन्यतमो मुकुन्दात् को नाम लोके भगवत्पदार्थः। অনুবাদ: ব্রহ্ম যাঁর পাদনখ নিঃসৃত সলিল সংগ্রহ করে অর্ঘ্যস্বরূপ তা মহাদেবকে নিবেদন করেন এবং যা মহাদেব সহ সমগ্র জগৎকে পবিত্র করছেন, এই জগতে সেই মুকুন্দ ভিন্ন অন্যকে ভগবৎ শব্দবাচ্য হতে পারেন? তাৎপর্য: মূর্খ লোকেরা মনে করে যে বৈদিক শাস্ত্রে বহু ঈশ্বরবাদ প্রতিপন্ন হয়েছে, তাদের সেই ধারণা ভ্রান্ত। ভগবান হচ্ছেন এক এবং অদ্বিতীয়, কিন্তু তিনি বহু রূপে নিজেকে প্রকাশ করেন, সেই কথা বেদে প্রতিপন্ন করা হয়েছে। ভগবানের এই প্রকার বিস্তার অসংখ্য, কিন্তু তাদের মধ্যে কেউ জীব। জীবেরা ভগবানের অংশের মতো শক্তিশালী নয় এবং তাই ভগবানের বিস্তার দুভাবে হয়। ব্রহ্মা হচ্ছেন জীবতত্ত্ব এবং শিব হচ্ছেন ভগবান এবং জীবের মধ্যবর্তী মাধ্যম স্বরূপ। অর্থাৎ ব্রহ্মা এবং শিব আদি মুখ্য দেবতারাও ভগবানের সমকক্ষ বা ভগবানের থেকে বড় নন। লক্ষ্মী দেবী এবং ব্রহ্মা ও শিবের মতো সর্বশক্তিমান দেবতারাও বিষ্ণু বা শ্রীকৃষ্ণের আরাধনা করেন। তাই মুকুন্দের থেকে অধিক শক্তিশালী এবং পরমেশ্বর ভগবান পদবাচ্য আর কে হতে পারেন? লক্ষ্মী দেবী, ব্রহ্মা এবং শিব স্বতন্ত্র শক্তি সম্পন্ন নন। ভগবানের অংশ হওয়ার ফলে তাঁরা ভগবানের শক্তিতে শক্তিমান এবং তাঁরা সকলেই ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত। ভগবানের বিভিন্নাংশ জীবেরাও তেমন ভগবানের সেবায় যুক্ত। ভগবত ভক্তদের 4টি সম্প্রদায় রয়েছে এবং তাদের মধ্যে মুখ্য হচ্ছে ব্রহ্মা থেকে প্রবর্তিত ব্রহ্ম সম্প্রদায়, শিব থেকে প্রবর্তিত রুদ্র সম্প্রদায় এবং লক্ষ্মী দেবী থেকে প্রবর্তিত শ্রী সম্প্রদায়। এই 3টি সম্প্রদায়ের অতিরিক্ত আরেকটি চতুর্থ সম্প্রদায় রয়েছে, যেটি হচ্ছে সনত কুমার থেকে প্রবর্তিত কুমার সম্প্রদায়। এই 4টি মূল সম্প্রদায় আজও ভগবানের দিব্য সেবায় যুক্ত এবং তারা সকলেই ঘোষণা করেন যে শ্রীকৃষ্ণ বা মুকুন্দ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং কেউই তাঁর সমান বা তাঁর থেকে মহৎ নন। শ্লোক 22। यत्रानुरक्ताः सहसैव धीरा व्यपोह्य देहादिषु सङ्गमूढम् व्रजन्ति तत्पारमहंस्यमन्त्यम् यस्मिन्न हिंसोपशमस्व धर्मः। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে আসক্ত আত্মসংযত ব্যক্তিরা সহসা স্থূল দেহ এবং সূক্ষ্ম মন সহ জড়জাগতিক আসক্তি পরিত্যাগ করে সন্ন্যাস আশ্রমের চরম সিদ্ধি পারম মহংসত্ব প্রাপ্তির জন্য গৃহত্যাগ করে চলে যান, যার ফলে অহিংসা তথা বৈরাগ্য স্বাভাবিকভাবে সম্পাদিত হয়। তাৎপর্য:
আত্মসংযত ব্যক্তিরা কেবল ধীরে ধীরে পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত হতে পারে। আত্মসংযত বলতে বোঝায় যিনি অত্যাবশ্যক ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টায় লিপ্ত হন না। আর যারা আত্মসংযত নয় তারা ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টাতে সর্বক্ষণ মগ্ন থাকে। শুষ্ক দার্শনিক জ্ঞানের প্রয়াস হল মনের সূক্ষ্ম ইন্দ্রিয় সুখভোগ। ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টা মানুষকে অজ্ঞানের অন্ধকারাচ্ছন্ন পথে পরিচালিত করে। যারা আত্মসংযত তারা জড়জাগতিক বদ্ধ জীবন থেকে মুক্ত হয়ে পরমার্থের পথে অগ্রসর হতে পারে। বেদে তাই নির্দেশ দেওয়া হয়েছে তমসী মা জ্যোতির্গময়, অর্থাৎ তমসার অন্ধকারাচ্ছন্ন পথে অগ্রসর না হয়ে ভববন্ধন মুক্তির জ্যোতির্ময় পথে অগ্রসর হওয়া উচিত। কৃত্রিমভাবে ইন্দ্রিয়গুলিকে জড় সুখভোগের প্রচেষ্টা থেকে নিরস্ত করার মাধ্যমে আত্মসংযম লাভ করা যায় না। পক্ষান্তরে ইন্দ্রিয়গুলিকে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত করার মাধ্যমেই কেবল তা সম্ভব হয়। ইন্দ্রিয়গুলিকে জোর করে দমন করা যায় না, পক্ষান্তরে উপযুক্ত কার্যে নিযুক্ত করার মাধ্যমেই কেবল তা সম্ভব হয়। তাই ইন্দ্রিয় যখন সম্পূর্ণরূপে জড় কলুষ থেকে মুক্ত হয়ে পবিত্র হয় তখন সেগুলি সর্বদাই ভগবানের দিব্য সেবায় যুক্ত থাকে। ইন্দ্রিয় তৃপ্তির এই সিদ্ধ অবস্থাকে বলা হয় ভক্তিযোগ। তাই যারা ভক্তিযোগের পন্থায় যুক্ত তারা যথাযথভাবে সংযত ইন্দ্রিয় এবং তারা সহসা ভগবানের সেবার জন্য তাদের গৃহ এবং দেহের আসক্তি পরিত্যাগ করতে পারেন। এই স্তরকে বলা হয় পরম হংস স্তর। হংস দুধ এবং জলের মিশ্রণ থেকে দুধ আলাদা করে নিতে পারে। তেমনি যারা মায়ার সেবার পরিবর্তে ভগবানের সেবায় যুক্ত তাদের বলা হয় পরম হংস। তারা স্বাভাবিকভাবে সমস্ত সদ্গুণের দ্বারা গুণান্বিত, যথা নিরভিমান, নিরহংকার, অহিংসা, ধৈর্য, সরলতা, শ্রদ্ধাশীলতা, পূজা, ভক্তি এবং নিষ্ঠা। এই সমস্ত দিব্য গুণগুলি ভগবৎ ভক্তের মধ্যে স্বাভাবিকভাবে প্রকাশিত হয়। সর্বতোভাবে ভগবানের সেবায় যুক্ত এই প্রকার পরমহংস অত্যন্ত দুর্লভ। মুক্তদের মধ্যেও তারা দুর্লভ। প্রকৃত অহিংসা হচ্ছে মাৎসর্য থেকে মুক্ত হওয়া। এই পৃথিবীতে প্রতিটি মানুষই অপরের প্রতি মাৎসর্য পরায়ণ, কিন্তু আদর্শ পরমহংস সর্বতোভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে সম্পূর্ণরূপে নির্মৎসর। তিনি পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে প্রতিটি জীবকে ভালোবাসেন। প্রকৃত বৈরাগ্য হচ্ছে সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভর করা। প্রতিটি জীবই অন্য কারো উপর নির্ভরশীল, কারণ সেইভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। প্রকৃতপক্ষে সকলেই পরমেশ্বর ভগবানের কৃপার উপর নির্ভরশীল, কিন্তু কেউ যখন ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যায় তখন সে প্রকৃতির জড় অবস্থার উপর নির্ভরশীল হয়। বৈরাগ্যের অর্থ হচ্ছে জড়া প্রকৃতির উপর নির্ভর না করে সম্পূর্ণরূপে ভগবানের কৃপার উপর নির্ভর করা। প্রকৃত স্বতন্ত্রতার অর্থ হচ্ছে জড় অবস্থার উপর নির্ভরশীল না হয়ে পরমেশ্বর ভগবানের কৃপার উপর সম্পূর্ণরূপে শ্রদ্ধাশীল হওয়া। এই পরমহংস স্তর ভক্তিযোগের সর্বোচ্চ সিদ্ধি। শ্লোক 23। अहं हि पृष्ठोर्यमणो भवद्भिराचक्ष आत्मावगमोऽत्र यावान् नभः पतन्त्यात्मसमं पतत्रिणस्तथा समं विष्णुगतिं विपश्चितः। অনুবাদ: হে সূর্য সদৃশ দীপ্তিমান ঋষিগণ, শ্রীবিষ্ণুর অপ্রাকৃত লীলা আমি আমার জ্ঞান অনুসারে যথাসাধ্য বর্ণনা করার চেষ্টা করব। পাখিরা যেমন তাদের শক্তি অনুসারে আকাশে বিচরণ করে, তেমনি পণ্ডিতেরাও তাদের উপলব্ধি অনুসারে ভগবানের লীলা কীর্তন করেন। তাৎপর্য: পরম সত্য অনন্ত। কেউ তার নিজের সীমিত ক্ষমতার দ্বারা অনন্তকে জানতে পারেন না। ভগবান একাধারে নির্বিশেষ, সবিশেষ এবং এক দেশবর্তী। তার নির্বিশেষ রূপ হচ্ছে সর্বব্যাপ্ত ব্রহ্ম। তার এক দেশবর্তী প্রকাশের দ্বারা তিনি প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান, এবং তার পরম সবিশেষ রূপে তিনি তার ভাগ্যবান পার্ষদ শুদ্ধ ভক্তদের অপ্রাকৃত প্রেমাস্পদ। বিভিন্ন রূপে ভগবানের লীলাসমূহ মহাজ্ঞানী ভক্তরা কেবল আংশিকভাবে হৃদয়ঙ্গম করতে পারেন।
তাই শ্রীলসুত গোস্বামী তাঁর উপলব্ধি অনুসারে ভগবানের লীলা বর্ণনার চেষ্টা করার কথা বলেছেন, তা যথার্থই সমীচীন। প্রকৃতপক্ষে ভগবানই কেবল নিজেকে বর্ণনা করতে পারেন, আর বিদ্বান ভক্তরা ভগবান তাদের যেমন ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা অনুসারে ভগবানের বর্ণনা করতে পারেন। শ্লোক 24-25। एकदा धनुरुद्यम्य विचरन् मृगयां वने मृगाननुगतः श्रान्तः क्षुधितस्त्रिषितो भृशम् जलाशयमचक्षाणः प्रविवेश तमाश्रमम् ददर्श मुनिमासीनम् शान्तम् मीलितलोचनम्। অনুবাদ: এক সময় মহারাজ পরীক্ষিত সরাসনে সরযোজন করে মৃগয়ার্থে বনে মৃগের অনুসরণ করতে করতে অত্যন্ত ক্লান্ত এবং ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে পড়লেন। জলাশয়ের অন্বেষণ করতে করতে তিনি শমীক ঋষির প্রসিদ্ধ আশ্রমে প্রবিষ্ট হলেন এবং দেখলেন যে এক মুনি নয়ন নিমীলিত করে প্রশান্তভাবে উপবেশন করে আছেন। তাৎপর্য: ভগবান তাঁর শুদ্ধ ভক্তদের প্রতি এতই কৃপাশীল যে উপযুক্ত সময়ে সেই ভক্তকে তাঁর কাছে নিয়ে আসার জন্য তিনি এক শুভ অবস্থার সৃষ্টি করেন। মহারাজ পরীক্ষিত ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত এবং তার পক্ষে অত্যন্ত অবসন্ন, ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হওয়ার কোনো কারণ ছিল না, কেননা ভগবানের ভক্ত কখনো এই প্রকার দৈহিক আবেদনের দ্বারা বিচলিত হন না। কিন্তু ভগবানের ইচ্ছা অনুসারে এই প্রকার ভক্তরাও আপাত দৃষ্টিতে অবসন্ন এবং তৃষ্ণার্ত হতে পারেন, তবে সেটি ভগবানেরই ইচ্ছার প্রভাবে প্রকাশিত হয় তাদের জাগতিক কার্যকলাপে বৈরাগ্য উৎপাদনের অনুকূল পরিবেশ সৃষ্টি করার জন্য। ভগবানের কাছে ফিরে যেতে হলে সব রকম জড়জাগতিক আসক্তি এবং সম্পর্ক পরিত্যাগ করতে হয়, এবং কোনো ভক্ত যখন জড় বিষয়ে অত্যন্ত মগ্ন হয়ে পড়েন তখন ভগবান তাঁর বৈরাগ্য উৎপাদনের জন্য এক বিশেষ পরিস্থিতির সৃষ্টি করেন। ভগবানের শুদ্ধ ভক্ত তথাকথিত জাগতিক বিষয়ে যুক্ত থাকলেও ভগবান কখনো তাকে ভুলে যান না। কখনো কখনো তিনি সমস্যাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেন এবং তার ভক্ত তার সমস্ত জাগতিক বিষয় পরিত্যাগ করতে বাধ্য হয়। ভক্ত বুঝতে পারেন যে তা হচ্ছে ভগবানের ইঙ্গিত, কিন্তু অন্যেরা সেই পরিস্থিতিকে প্রতিকূল এবং নৈরাশ্যজনক বলে মনে করে। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা শ্রীমদ্ ভাগবতের উদ্ঘাটনে পরীক্ষিত মহারাজকে মাধ্যম করার প্রয়োজন ছিল, ঠিক যেমন তাঁর পিতামহ অর্জুন শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণী প্রচারের মাধ্যম হয়েছিলেন। যদি ভগবানের ইচ্ছায় অর্জুনের আত্মীয় স্বজনের প্রতি স্নেহজনিত মোহ উৎপন্ন না হতো, তাহলে ভগবানের শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণী প্রকাশিত হতো না। তেমনি যদি সেই সময় পরীক্ষিত মহারাজ অবসন্ন, ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত না হতেন, তাহলে শ্রীল সুখদেব গোস্বামীর মুখ থেকে শ্রীমদ্ ভাগবত নিঃসৃত হতো না। অতএব সকলের মঙ্গল সাধনের জন্য যে পরিস্থিতিতে শ্রীমদ্ ভাগবত কীর্তিত হয়েছিল সেটি ছিল তারই সূচনা। তাই সেই সূচনার শুরু হয়েছে কোনো এক সময় শব্দটির মাধ্যমে। শ্লোক 26। प्रतिदुद्धेन्द्रिय प्राण मनो बुद्धिमुपारतम् स्थानत्रयात् परं प्राप्तं ब्रह्मभूतमविक्रियम्। অনুবাদ: সেই মনির ইন্দ্রিয়, প্রাণ, মন এবং বুদ্ধি সমস্তই জড় বিষয় থেকে প্রত্যাহৃত হয়েছিল এবং তিনি জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি এই ত্রিবিধ অবস্থার অতীত তুরীয় পদ প্রাপ্ত হয়েছিলেন বলে তিনি ব্রহ্মভূত ও নির্বিকার ছিলেন। তাৎপর্য: মনে হয় যে মুনির আশ্রমে মহারাজ পরীক্ষিত প্রবেশ করেছিলেন তিনি তখন সমাধিস্থ ছিলেন। এই চিন্ময় অবস্থা তিনটি উপায় লাভ করা যায়, যথা জ্ঞান বা চিন্ময় তত্ত্বের ধারণার মাধ্যমে, যোগ বা দেহ মনের কার্যকলাপ নিয়ন্ত্রিত করে সমাধির বাস্তবিক উপলব্ধির মাধ্যমে, এবং যোগ বা ইন্দ্রিয়গুলিকে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত করার সবচাইতে স্বীকৃত পন্থার মাধ্যমে। শ্রীমদ্ ভগবদ গীতাতেও জড় থেকে জীবনের অনুভূতির ক্রমবিকাশের তত্ত্ব আমরা পাই। আমাদের জড় মন এবং দেহ আত্মা থেকে বিকশিত হয় এবং জড় জগতের তিনটি গুণের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে আমরা আমাদের প্রকৃত স্বরূপ বিস্মৃতি হই।
জ্ঞানের পন্থা আত্মার অস্তিত্ব সম্বন্ধে অনুমানের ভিত্তিতে ধারণা সৃষ্টি করে, কিন্তু ভক্তিযোগ বাস্তবিকভাবে আত্মাকে চিন্ময় ক্রিয়ায় যুক্ত করে। বস্তুর অনুভূতি ইন্দ্রিয়ের অতীত আরও সূক্ষ্ম স্তরে অনুভূত হয়। ইন্দ্রিয় সমূহ প্রথমে সূক্ষ্ম মনে এবং তারপর প্রাণে এবং ধীরে ধীরে বুদ্ধিতে অর্পিত হয়। বুদ্ধির ঊর্ধ্বে চিন্ময় আত্মার উপলব্ধি যৌগিক ক্রিয়াকলাপ অথবা ইন্দ্রিয় সংযম, প্রাণায়াম এবং বুদ্ধিকে চিন্ময় অবস্থায় উন্নীত করার অভ্যাস করার মাধ্যমে সম্পাদিত হয়। সমাধি স্তরে দেহের সমস্ত কার্যকলাপ স্তব্ধ হয়। মহারাজ পরীক্ষিত মুনিকে সেই অবস্থায় দর্শন করেছিলেন। তিনি মুনিকে যেভাবে দর্শন করেছিলেন সেই সম্বন্ধে নিম্নে আরও বর্ণনা করা হয়েছে। শ্লোক 27। विप्रकीर्णजटाच्छन्नं रौरवेणाजिनेन च विशुष्यत्तालुरुदकं तथा भूतमयाचत। অনুবাদ: সমাধিস্থ সেই মুনির দেহ ইতস্তত বিক্ষিপ্ত জটা এবং মৃগচর্মের দ্বারা আচ্ছাদিত ছিল। তৃষ্ণায় রাজার তালু পর্যন্ত বিশুষ্ক হয়ে পড়েছিল, তাই তিনি সেই সমাধিস্থ মুনির কাছে জল প্রার্থনা করেছিলেন। তাৎপর্য: তৃষ্ণার্ত হয়ে রাজা সেই মুনির কাছে জল চেয়েছিলেন। মহাভাগবত রাজা যে সমাধিস্থ মুনির কাছে জল চেয়েছিলেন তা অবশ্যই দৈবের লিখন, তা না হলে এই অলৌকিক ঘটনার কোনো সম্ভাবনা ছিল না। মহারাজ পরীক্ষিত এইভাবে এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, যার ফলে কালক্রমে শ্রীমদ্ ভাগবত প্রকাশিত হয়েছিল। শ্লোক 28। अलब्धतृणभूम्यादि रसम्प्राप्तार्घ्यसूनृतः अवज्ञातमिवात्मानं मन्यमानश्चुकोपः। অনুবাদ: রাজা যখন দেখলেন যে মুনি তাকে তৃণাসন, স্থান, অর্ঘ্য কিছুই প্রদান করলেন না, এমনকি প্রিয় বচনে সম্ভাষণও করলেন না, তখন তিনি নিজেকে অবমানিত মনে করে অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তাৎপর্য: বৈদিক প্রথা অনুসারে গৃহে যদি শত্রুও আসে তাহলে তাকেও সমস্ত সম্মান সহকারে অভ্যর্থনা করার নির্দেশ দেওয়া হয়েছে। তার সঙ্গে এমনভাবে আচরণ করা হতো যে তাকে বুঝতে দেওয়া হতো না যে সে তার শত্রুর গৃহে এসেছে। ভীম এবং অর্জুন সহ শ্রীকৃষ্ণ যখন মগধরাজ জরাসন্ধের কাছে গিয়েছিলেন, তখন জরাসন্ধ তার সম্মানিত অতিথিদের রাজকীয় ঐশ্বর্যে অভ্যর্থনা করেছিলেন। তার অতিথিরূপী শত্রু ভীম জরাসন্ধের সঙ্গে লড়াই করতে চেয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাদের মহা আড়ম্বরে সম্বর্ধনা করা হয়েছিল। রাত্রিবেলা বন্ধু এবং অতিথিদের মতো একত্রে বসতেন, আর দিনের বেলা তাদের জীবন বিপন্ন করে লড়াই করতেন। সেটি হচ্ছে অভ্যর্থনার বিধি। শাস্ত্রবিধি হচ্ছে এই যে একজন অক্ষম দরিদ্র ব্যক্তি, যার অতিথিকে দেওয়ার মতো কিছুই নেই, তিনিও অতিথিকে অন্তত বসার জন্য একটি তৃণাসন, পান করার জন্য জল এবং মধুর বাক্য নিবেদন করবেন। তার ফলে তার অতিথি সৎকার করতে কোনো অর্থ ব্যয় হবে না। এটি তো কেবল শিষ্টাচারের কথা। মহারাজ পরীক্ষিত যখন শমীক ঋষির দ্বারস্থ হয়েছিলেন, তখন তিনি সেই ঋষির কাছ থেকে কোনো রাজকীয় অভ্যর্থনা প্রত্যাশা করেননি, কেননা তিনি জানতেন যে মহাত্মা এবং ঋষিরা জাগতিক বিচারে ধনী নন। কিন্তু তিনি আশা করেননি যে তিনি একটি তৃণাসন, এক পাত্র জল এবং কিছু মধুর বাক্য থেকেও বঞ্চিত হবেন। তিনি কোনো সাধারণ অতিথি ছিলেন না এবং তিনি ঋষির শত্রুও ছিলেন না, এবং তাই ঋষির এই অপ্রত্যাশিত আচরণে রাজা অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। প্রকৃতপক্ষে অত্যন্ত তৃষ্ণার্ত রাজার পক্ষে তখন ঋষির প্রতি ক্রোধান্বিত হওয়া ন্যায়সঙ্গত ছিল। একজন রাজার পক্ষে এই রকম একটি পরিস্থিতিতে ক্রুদ্ধ হওয়া অস্বাভাবিক ছিল না, কিন্তু যেহেতু রাজা স্বয়ং কোনো মহাত্মা থেকে কম ছিলেন না, তাই তার ক্রুদ্ধ হওয়া এবং ক্রোধের বশবর্তী হয়ে কার্য করা আশ্চর্যজনক ছিল। তাই বুঝতে হবে যে পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে তা হয়েছিল। মহারাজ পরীক্ষিত ছিলেন ভগবানের একজন মহান ভক্ত এবং সেই ঋষিও ছিলেন রাজারই মতো একজন মহাত্মা, কিন্তু ভগবানের ইচ্ছার প্রভাবে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয় যার ফলে রাজা
তার আত্মীয় স্বজন এবং রাজকার্যের প্রতি অনাসক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে সর্বতোভাবে শরণাগত হতে পারেন। পরম করুণাময় ভগবান কখনো কখনো তাঁর শুদ্ধ ভক্তকে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তাঁর কাছে ফিরিয়ে আনার জন্য এই প্রকার অদ্ভুত অবস্থার সৃষ্টি করেন। যদিও আপাত দৃষ্টিতে সেই অবস্থা ভক্তদের কাছে নৈরাশ্যজনক বলে মনে হতে পারে, ভক্তদের ভগবান সর্বদাই রক্ষা করেন এবং নৈরাশ্যে অথবা সাফল্যে সর্ব অবস্থাতেই ভগবান তাদের পরিচালিত করেন। তাই ভগবানের শুদ্ধ ভক্তরা নৈরাশ্যজনক অবস্থাকেও ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। শ্লোক 29। अभूतपूर्वः सहसा क्षुतृङ्भ्यामर्दितात्मनः ब्राह्मणं पत्यभूद्ब्रह्मान् मत्सरो मन्युरेव च। অনুবাদ: হে ব্রাহ্মণগণ, ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত মহারাজ পরীক্ষিতের সেই ব্রহ্মর্ষির প্রতি ক্রোধ এবং মৎসরতা ছিল সম্পূর্ণ অভূতপূর্ব। পূর্বে রাজা কখনো এরকম আচরণ করেননি। তাৎপর্য: বিশেষ করে একজন ব্রহ্মর্ষির প্রতি মহারাজ পরীক্ষিতের এইভাবে ক্রুদ্ধ এবং মাৎসর্য পরায়ণ হওয়া নিঃসন্দেহে অত্যন্ত অস্বাভাবিক ছিল। রাজা ভালোভাবেই জানতেন যে ব্রাহ্মণ, ঋষি, শিশু, স্ত্রী এবং বৃদ্ধ মানুষেরা সর্বদাই সর্বপ্রকার দণ্ডের অতীত। তেমনি রাজা যদি ভয়ঙ্কর ভুলও করেন তবুও তাকে অপরাধী বলে বিবেচনা করা যায় না। কিন্তু এখানে ভগবানের ইচ্ছার প্রভাবে ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়ার ফলে মহারাজ পরীক্ষিত ঋষির প্রতি ক্ষুব্ধ এবং মাৎসর্য পরায়ণ হয়েছিলেন। তাকে অবহেলা করার জন্য এবং অভ্যর্থনা না করার জন্য তার প্রজাকে দণ্ড দেওয়ার অধিকার রাজার ছিল। কিন্তু এখানে অপরাধী যেহেতু একজন ঋষি এবং ব্রাহ্মণ, তাই তা ছিল অভূতপূর্ব। ভগবান যেমন কারো প্রতি মাৎসর্য পরায়ণ নন, তেমনি ভগবানের ভক্ত কারো প্রতি কখনো মাৎসর্য পরায়ণ হন না। মহারাজ পরীক্ষিতের এই আচরণের একমাত্র যৌক্তিকতা হচ্ছে যে তা ঘটেছিল ভগবানেরই ইচ্ছার প্রভাবে। শ্লোক 30। स तु ब्रह्मर्षेरंसे गतासु मगरं रुषा विनिर्गच्छं धनुष्कोट्या निधाय पुरमागतः। অনুবাদ: এইভাবে অপমানিত হয়ে মহারাজ পরীক্ষিত ক্রোধবশত ব্রহ্মশির স্কন্ধ দেশে একটি মৃত সর্প ধনুকের অগ্রভাগ দ্বারা স্থাপন করে তার রাজপ্রাসাদে প্রত্যাবর্তন করলেন। তাৎপর্য: মহারাজ পরীক্ষিত এইভাবে মুনির আচরণের উচিত প্রত্যাচরণ করলেন, যদিও পূর্বে তিনি কখনো এই প্রকার নির্বোধ আচরণ করেননি। ভগবানের ইচ্ছায় রাজা যখন চলে যাচ্ছিলেন তখন তার সামনে একটি মৃত সর্প দেখতে পেয়ে তিনি মনে মনে বিচার করেছিলেন যে ঋষি তাকে এইভাবে উপেক্ষা করলেন তার পক্ষে একটি মৃত সর্পের মালাই হবে একটি উপযুক্ত পুরস্কার। সাধারণ মানুষের পক্ষে একজন ব্রহ্মর্ষির প্রতি এই প্রকার আচরণ ছিল অবশ্যই অভূতপূর্ব। আমাদের বুঝতে হবে যে ভগবানের ইচ্ছার প্রভাবে তা হয়েছিল। শ্লোক 31। एष किं निभृताशेषकरणो मीलिते क्षणः मृषा समाधिराहोस्त्वित् किं न स्यात् क्षत्रबन्धुभिः। অনুবাদ: গৃহে প্রত্যাবর্তন করে তিনি মনে মনে ভাবতে লাগলেন, সেই ঋষি কি সত্যি সত্যি তার ইন্দ্রিয় সমূহ একাগ্র করে নিমিলিত নেত্রে ধ্যান করেছিলেন, নাকি একজন ক্ষত্র বন্ধুকে অভ্যর্থনা না করার জন্য সমাধিমগ্ন হওয়ার ভান করছিলেন? তাৎপর্য: ভগবত ভক্ত মহারাজ পরীক্ষিত তার নিজের কার্যকলাপের অনুমোদন করেননি এবং তাই তিনি মনে মনে ভাবছিলেন যে সেই ঋষি কি প্রকৃতই ধ্যানস্থ ছিলেন, না নিম্ন বর্ণের ক্ষত্রিয় রাজাকে অভ্যর্থনা না করার জন্য ধ্যান করার ভান করছিলেন। সৎ ব্যক্তির মন কোনো ভুল করা মাত্রই অনুতপ্ত হয়। রাজা যে তার পূর্বকৃত পাপ কর্মের ফলে এইভাবে আচরণ করেছিলেন তা শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং শ্রীলজীব গোস্বামী স্বীকার করেননি। তাকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভগবান এই আয়োজন করেছিলেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে ভগবানের ইচ্ছার প্রভাবে এই পরিকল্পনা হয়েছিল এবং তার ইচ্ছার প্রভাবেই এই প্রকার নৈরাশ্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
সেই পরিকল্পনাটি ছিল যে তার ভ্রান্ত আচরণের ফলে রাজা কুলির দ্বারা প্রভাবিত এক অনভিজ্ঞ ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত হবেন এবং তার ফলে রাজা তার গৃহ এবং গৃহ সম্বন্ধীয় সবকিছু চিরকালের জন্য পরিত্যাগ করবেন। তখন তার সঙ্গে শ্রীল সুখদেব গোস্বামীর যোগাযোগ হবে এবং ফলে গ্রন্থরূপী ভগবানের অবতার শ্রীমদ্ ভাগবত শ্রীল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে প্রকাশিত হবেন। গ্রন্থরূপী ভগবানের এই অবতার ব্রজভূমির গোপ বালিকাদের সঙ্গে ভগবানের রাসলীলা আদি বহু অপ্রাকৃত লীলার অতি চমৎকার সংবাদ প্রদান করেন। ভগবানের এই বিশেষ লীলাটির একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, কারণ কেউ যখন যথাযথভাবে ভগবানের এই লীলার বৈশিষ্ট্য হৃদয়ঙ্গম করতে পারেন তখন তিনি জড় কাম ভাব থেকে মুক্ত হয়ে পরম মহিমান্বিত ভগবত ভক্তির মার্গে অধিষ্ঠিত হতে পারেন। শুদ্ধ ভক্তের জাগতিক নৈরাশ্য তাঁকে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত করার উপায় মাত্র। অর্জুন প্রমুখ পাণ্ডবদের যে দুর্যোধন প্রমুখ জ্ঞাতিবর্গের ষড়যন্ত্রের প্রভাবে লাঞ্ছিত ও দুঃখ দুর্দশাগ্রস্ত হতে হয়েছিল তা কুরুক্ষেত্র যুদ্ধের সূচনা করার জন্য ভগবানের আয়োজন। ভগবান তাঁর শব্দরূপী প্রতিনিধি শ্রীমদ্ ভগবদ্ গীতা অবতরণ করানোর জন্য সেই আয়োজন করেছিলেন। তেমনি মহারাজ পরীক্ষিতকে একটি সমস্যাপূর্ণ পরিবেশে স্থাপন করে ভগবান তাঁর ইচ্ছায় শ্রীমদ্ ভাগবতকে অবতরণ করিয়েছিলেন। তাঁর পক্ষে ক্ষুধায় এবং তৃষ্ণায় কাতর হওয়া ছিল অভিনয় মাত্র, কেননা তিনি তাঁর মাতৃগর্ভে অবস্থানকালেও আরও অনেক দুঃখ সহ্য করেছিলেন। অশ্বত্থামা কর্তৃক নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রের প্রচণ্ড তাপে পর্যন্ত তিনি বিচলিত হননি। মহারাজ পরীক্ষিতের এই বিষাদপূর্ণ অবস্থা অবশ্যই অভূতপূর্ব ছিল। মহারাজ পরীক্ষিতের মতো ভক্তেরা এই ধরনের বিপদ ভগবানের কৃপায় অনায়াসে সহ্য করতে পারেন এবং তারা কখনো বিচলিত হন না। অতএব এই প্রসঙ্গে এই পরিস্থিতি ভগবান কর্তৃকই পরিচালিত হয়েছিল। শ্লোক 32। তস্য পুত্রোতি তেজস্বী বিহরন বালকোর্ভকৈঃ রাজ্ঞাঘম প্রাপিতম তাতম শ্রুত্বা তত্রেদমব্রবীত। অনুবাদ: সেই মুনির একটি পুত্র ছিল। সে ব্রাহ্মণ পুত্র হওয়ার ফলে অত্যন্ত শক্তিমান ছিল। সে যখন অন্য বালকদের সঙ্গে খেলা করছিল তখন সে জানতে পারে রাজা কিভাবে তার পিতাকে লাঞ্ছিত করেছে। তৎক্ষণাৎ সেই বালক এই কথাগুলি বলে। তাৎপর্য: মহারাজ পরীক্ষিতের সুন্দর শাসন ব্যবস্থার ফলে একটি শিশু বালক পর্যন্ত, যে তখন অন্য অনভিজ্ঞ বালকদের সঙ্গে খেলা করত, একজন যোগ্য ব্রাহ্মণের মতো তেজস্বী হতে পেরেছিল। সেই বালকটির নাম ছিল শৃঙ্গী এবং সে তার পিতার কাছে খুব ভালোভাবে ব্রহ্মচর্যের শিক্ষা পেয়েছিল, যার ফলে সে সেই বয়সী একজন ব্রাহ্মণের মতো তেজস্বী হয়েছিল। কিন্তু কলি তখন জীবনের চতুরাশ্রমের সাংস্কৃতিক ঐতিহ্য বিনষ্ট করার সুযোগ খুঁজছিল এবং সেই অনভিজ্ঞ বালকটি কলিকে তখন বৈদিক সংস্কৃতির ক্ষেত্রে প্রবেশ করার সুযোগ দিয়েছিল। কলির প্রভাবে সেই ব্রাহ্মণ বালকটির থেকে নিম্ন বর্ণের প্রতি ঘৃণার সৃষ্টি হয়েছিল এবং তার ফলে দিনে দিনে সাংস্কৃতিক জীবন ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ব্রাহ্মণের অন্যায় আচরণের প্রথম শিকার হয়েছিলেন পরীক্ষিত মহারাজ এবং তার ফলে কলির আক্রমণ থেকে রাজার প্রদত্ত সংরক্ষণ শিথিল হয়ে পড়ে। শ্লোক 33। अहो अधर्मः पालानां पीव्नां बलिभुजामिव स्वामिन्यघं यद्दासानां द्वारपानां शुनामिव। অনুবাদ: দেখো শাসকেরা কিরকম পাপ আচরণ পরায়ণ হয়েছে। কাক এবং দ্বাররক্ষক কুকুরের সঙ্গে যাদের তুলনা হতে পারে, আজ কিনা তারাই প্রভুর প্রতি পাপাচরণে প্রবৃত্ত হয়েছে। তাৎপর্য: ব্রাহ্মণদের সমাজরূপী শরীরের মস্তক এবং মস্তিষ্ক বলে মনে করা হয়, আর ক্ষত্রিয়রা হচ্ছেন সমাজরূপী শরীরের বাহু। শরীরকে সব রকম আঘাত থেকে রক্ষা করার জন্য বাহুর প্রয়োজন, কিন্তু বাহুকে অবশ্যই মস্তকের নির্দেশ অনুসারে আচরণ করতে হয়। ভগবানের পরম নির্দেশনায় এই একটি স্বাভাবিক আয়োজন এবং শ্রীমদ্ ভগবদ্ গীতায় প্রতিপন্ন হয়েছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারটি বর্ণ গুণ এবং কর্ম অনুসারে বিভক্ত করা হয়েছে।
সুযোগ্য ব্রাহ্মণ পিতার নির্দেশনায় ব্রাহ্মণ পুত্রের স্বাভাবিকভাবেই ব্রাহ্মণ হওয়ার খুব ভালো সুযোগ থাকে, ঠিক যেমন একজন চিকিৎসকের পুত্রের চিকিৎসক হওয়ার খুব ভালো সম্ভাবনা থাকে। এই প্রকার বর্ণাশ্রম ব্যবস্থা অত্যন্ত বিজ্ঞানসম্মত। পিতার বৃত্তি অনুসারে পুত্রের ব্রাহ্মণ অথবা চিকিৎসক হওয়ার খুব ভালো সম্ভাবনা থাকে। সমস্ত শাস্ত্রে এবং সমাজ ব্যবস্থায় নির্দেশ দেওয়া হয়েছে যে উপযুক্ত গুণাবলী অর্জন না করলে ব্রাহ্মণ অথবা চিকিৎসক হওয়া যায় না। এখানে শৃঙ্গী একজন মহান ব্রাহ্মণের গুণসম্পন্ন পুত্র। তার জন্ম এবং শিক্ষা অনুসারে ব্রাহ্মণোচিত তেজ লাভ করেছিল, কিন্তু একজন অনভিজ্ঞ বালক হওয়ার ফলে তার সংস্কৃতির অভাব ছিল। কলির প্রভাবে ব্রাহ্মণের পুত্র ব্রহ্মতেজের গর্বে গর্বিত হয়ে অন্যায়ভাবে পরীক্ষিত মহারাজকে কাকের সঙ্গে এবং দ্বার রক্ষক কুকুরের সঙ্গে তুলনা করেছিল। রাজা অবশ্যই রাষ্ট্রের দ্বার রক্ষক কুকুরের মতো, কেননা তিনি শত্রুর আক্রমণ থেকে রাষ্ট্রকে রক্ষা করার জন্য সতর্ক দৃষ্টিতে সীমানা পাহারা দেন, কিন্তু তা বলে তাকে একটি কুকুরের সঙ্গে তুলনা করা সংস্কৃতির অভাবের পরিচায়ক। এইভাবে সংস্কৃতির বিচার না করে জন্মের উপর গুরুত্ব দেওয়ার ফলে ব্রাহ্মণ্য শক্তির অবক্ষয় শুরু হয়, ব্রাহ্মণদের অধঃপতন শুরু হয় কলিযুগে। এবং ব্রাহ্মণেরা যেহেতু সমাজের মস্তক স্বরূপ, তাই সমাজের অন্য সমস্ত বর্ণেরও তার ফলে অধঃপতন শুরু হয়। ব্রাহ্মণ্য সংস্কৃতির এই অধঃপতনের সূত্রপাত শৃঙ্গীর পিতা শমীক ঋষির গভীর অনুতাপের কারণ হয়েছিল, যা আমরা এখানে দেখতে পাব। শ্লোক 34। ब्राह्मणैः क्षत्रबन्धुर्हि गृहपालो निरूपितः स कथं तद्गृहे द्वास्थः सभाण्डं भोक्तुमर्हति। অনুবাদ: ব্রাহ্মণেরা ক্ষত্র বন্ধুদের গৃহরক্ষক কুকুর বলেই নিরূপিত করেছে, তারা অবশ্যই দ্বার দেশে থাকবে। আজ তারা কিসের ভিত্তিতে গৃহে প্রবেশ করে প্রভুর সঙ্গে এক পাত্রে ভোজন করার সাহস পায়? তাৎপর্য: সেই অনভিজ্ঞ ব্রাহ্মণ বালক অবশ্যই জানত যে রাজা তার পিতার কাছে জল চেয়েছিলেন এবং তার পিতা কোনো উত্তর দেননি। সে তার পিতার আতিথেয়তার অভাবে ত্রুটি ব্যাখ্যা করার চেষ্টা করেছিল অসভ্য বালকোচিত অশিষ্ট ভাষায়। রাজাকে যে যথাযথভাবে অভ্যর্থনা করা হয়নি, সেজন্য তার কোনো রকম অনুশোচনা হয়নি। পক্ষান্তরে সে ঠিক একজন কলিযুগের ব্রাহ্মণের মতো তার অন্যায় আচরণের বৈধতা প্রমাণ করার চেষ্টা করছিল। সে রাজাকে একজন দ্বার রক্ষক কুকুরের সঙ্গে তুলনা করেছিল এবং প্রতিপন্ন করতে চেয়েছিল যে রাজার পক্ষে ব্রাহ্মণের গৃহে প্রবেশ করে তার পাত্র থেকে জলপান করতে চাওয়া অন্যায় আচরণ। কুকুরকে অবশ্যই তার প্রভু পালন করেন, কিন্তু তার অর্থ এই নয় যে কুকুর তার প্রভুর পাত্র থেকে আহার এবং পান করবে। এই মিথ্যা অহংকারীর মনোভাব আদর্শ সমাজ ব্যবস্থার অধঃপতনের কারণ, এবং আমরা দেখতে পাই যে তার সূচনা হয়েছিল অনভিজ্ঞ ব্রহ্মবন্ধুদের দ্বারা। একটি কুকুর যেমন প্রভুর দ্বারা প্রতিপালিত হলেও তার প্রভুর গৃহের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না, তেমনি শৃঙ্গীর মতে মহারাজ পরীক্ষিতের শমীক ঋষির গৃহে প্রবেশ করার কোনো অধিকার ছিল না। এই বালকের মতে রাজাই অন্যায় আচরণ করেছিলেন, তার পিতা করেননি, এবং এইভাবে সে তার মৌন পিতার আচরণ ন্যায়সঙ্গত বলে প্রমাণ করার চেষ্টা করেছিল। শ্লোক 35। कृष्णे गते भगवति शास्तर्युत्पथगामिनां तद्भिन्नसेतूनद्याहं शास्मि पश्यत मे बलम्। অনুবাদ: সকলের পরম শাসক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বধামে গমন করেছেন বলে এই সমস্ত উচ্ছৃঙ্খল লোকেরা তাদের প্রভাব বিস্তার করছে, তাই আমি তাদের দণ্ডদান করছি। তোমরা আমার শক্তি দেখো। তাৎপর্য: ক্ষুদ্র ব্রহ্মতেজের প্রভাবে মদমত্ত সেই অনভিজ্ঞ ব্রাহ্মণ কলির দ্বারা প্রভাবিত হয়েছিল। মহারাজ পরীক্ষিত কলিকে পূর্ব উল্লিখিত 4টি স্থানে থাকবার অনুমতি দিয়েছিলেন, কিন্তু তার সুদক্ষ শাসন ব্যবস্থায় কলি তার রাজ্যে থাকবার উপযুক্ত জায়গা খুঁজে পায়নি। তাই কলি তার আধিপত্য প্রতিষ্ঠা করার সুযোগ খুঁজছিল, এবং ভগবানের কৃপায় সে সেই অনভিজ্ঞ অহংকারে মত্ত ব্রহ্মবন্ধুর মধ্যে একটি ছিদ্র খুঁজে পেয়েছিল। সেই ক্ষুদ্র ব্রাহ্মণ তার ধ্বংসকারী শক্তি প্রদর্শন করতে চেয়েছিল এবং
সে মহারাজ পরীক্ষিতের মতো একজন মহান রাজাকে দণ্ডদান করার দুঃসাহস করেছিল। শ্রীকৃষ্ণের অপ্রকটের পর সে তাঁর স্থান অধিকার করতে চেয়েছিল। কলির দ্বারা প্রভাবিত যে সমস্ত উৎপথগামী মানুষ শ্রীকৃষ্ণের স্থান অধিকার করতে চায়, তারাই এই প্রকার আচরণ করে। অল্প শক্তি লাভের ফলে মদমত্ত হয়ে তারা ভগবানের অবতার সাজতে চায়। শ্রীকৃষ্ণের অপ্রকটের পর বহু প্রতারক অবতার সাজার চেষ্টা করেছে এবং তারা মিথ্যা প্রতিষ্ঠা লাভের জন্য নির্বোধ জনসাধারণকে ভ্রান্ত পথে পরিচালিত করছে। অর্থাৎ ব্রাহ্মণ বালক শৃঙ্গীর মাধ্যমে কলি এই পৃথিবীর উপর তার আধিপত্য বিস্তার করার সুযোগ পেয়েছিল। শ্লোক 36। इत्युक्त्वा रोषतां राक्षो वयस्यान् ऋषिबालकः कौशिक्याप उपस्पृश्य वाग्वज्रं विससर्जः। অনুবাদ: ঋষি বালক শৃঙ্গীর চক্ষুদয় ক্রোধে আরক্ত ছিল। সে তার খেলার সাথীদের সঙ্গে এইভাবে কথা বলতে বলতে কৌশিকী নদীর জলে আচমন করে বজ্রপম বাক্য উচ্চারণ করল। তাৎপর্য: এই শ্লোকটি থেকে বোঝা যায় যে যে পরিস্থিতিতে মহারাজ পরীক্ষিত অভিশপ্ত হয়েছিলেন সেটি ছিল অত্যন্ত শিশুসুলভ একটি পরিস্থিতি। শৃঙ্গী তার খেলার সাথীদের কাছে তার ঔদ্ধত্য প্রদর্শন করছিল, যারা ছিল নিতান্তই নির্বোধ। যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তাকে সমগ্র মানব সমাজের এই বিরাট ক্ষতি করা থেকে নিরস্ত করত। তার ব্রহ্মতেজ প্রদর্শন করার জন্য এক অনভিজ্ঞ ব্রাহ্মণ বালক পরীক্ষিত মহারাজের মতো একজন আদর্শ রাজাকে হত্যা করে এক মস্ত বড় ভুল করেছিল। শ্লোক 37। इति लङ्घितमर्यादं तक्षकः सप्तमेहनी दक्ष्यति स्म कुलाङ्गारं चोदितो मे ततद्रुहम्। অনুবাদ: সেই ব্রাহ্মণের পুত্র রাজাকে অভিশাপ দিল যে কুলাঙ্গার মর্যাদা লঙ্ঘন করে আমার পিতাকে এইভাবে অবমাননা করেছে। আমার আদেশক্রমে তক্ষক সর্প সপ্তম দিনে তাকে দংশন করবে। তাৎপর্য: এইভাবে ব্রাহ্মণ্য শক্তির অপচয় শুরু হয় এবং ধীরে ধীরে কলিযুগের ব্রাহ্মণেরা তাদের ব্রহ্মতেজ এবং সংস্কৃতি হারিয়ে ফেলে। ব্রাহ্মণ বালকটি মহারাজ পরীক্ষিতকে কুলাঙ্গার বলে অভিহিত করেছিল, কিন্তু প্রকৃতপক্ষে সেই ব্রাহ্মণ বালকটি নিজেই ছিল কুলাঙ্গার। কেননা তার জন্যই ব্রাহ্মণ সমাজ 20 দাঁত ভাঙা সাপের মতো শক্তিহীন হয়ে পড়েছে। সাপের যতক্ষণ 20 দাঁত থাকে ততক্ষণই কেবল সে ভীতিজনক, তা না হলে কেবল শিশুরাই কেবল তাকে ভয় করে। কলি প্রথমে ব্রাহ্মণ বালকটিকে জয় করেছিল এবং ধীরে ধীরে সে অন্যান্য বর্ণগুলিও জয় করে। তার ফলে আজ সম্পূর্ণরূপে বিজ্ঞানসম্মত বর্ণ ধর্মের ব্যবস্থা এক দূষিত জাতিভেদ প্রথার রূপ নিয়েছে, যা কলিযুগের প্রভাবে প্রভাবান্বিত আর এক শ্রেণীর মানুষদের দ্বারা উৎপাটিত হচ্ছে। মানুষের কর্তব্য এই কলুষের মূল কারণ খুঁজে দেখা এবং এই ব্যবস্থার বৈজ্ঞানিক মাহাত্ম্য না জেনে তার নিন্দা না করা। শ্লোক 38। ततोऽभ्येत्याश्रमं बालो गले सर्पकलेवरं पितरं वीक्ष्य दुःखार्तो मुक्तकण्ठोरुरोदः। অনুবাদ: ঋষি কুমার এই বলে আশ্রমে প্রত্যাগমন করল এবং তার পিতার গলদেশে মৃত সর্প দেখে অত্যন্ত দুঃখের সঙ্গে উচ্চস্বরে রোদন করতে লাগল। তাৎপর্য: সেই বালক একটি মস্ত বড় ভুল করার জন্য অন্তরে দুঃখ অনুভব করেছিল এবং সেই ক্রন্দন করে তার হৃদয়ের সেই ভার লাঘব করার চেষ্টা করেছিল। তাই আশ্রমে প্রবেশ করে তার পিতাকে সেই অবস্থায় দেখে সে উচ্চ স্বরে ক্রন্দন করতে শুরু করেছিল, যাতে সেই ভার লাঘব হয়। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। তার পিতা সেই ঘটনা সম্বন্ধে অবগত হয়ে গভীরভাবে অনুতাপ প্রকাশ করেছিলেন। শ্লোক 39। स वा आङ्गिरसो ब्रह्मन् श्रुत्वा सुतविलापनम् उन्मील्य शुनकैर्नेत्रे दृष्ट्वा चांसे मृतोरगम्। অনুবাদ: হে ব্রাহ্মণগণ, অঙ্গিরা মুনির গোত্র উদ্ভূত সেই শ্রমিক ঋষি তার পুত্রের ক্রন্দন শ্রবণ করে ধীরে ধীরে তার নেত্রদ্বয় উন্মিলিত করলেন এবং তার গলদেশে এক মৃত সর্প দেখতে পেলেন। শ্লোক 40। विसृज्यतं च पपृच्छ वत्स कस्माद्धीरोदिषि केन वा ते अपकृतम् इत्युक्तः सन्न्यवेदयत्। অনুবাদ:
তিনি সেই সাপটিকে একপাশে ছুঁড়ে ফেলে তার পুত্রকে জিজ্ঞাসা করলেন, বৎস, কি জন্য তুমি ক্রন্দন করছো? কেউ কি তোমার অনিষ্ট করেছে? সেই কথা শুনে ঋষি বালক তাঁর পিতাকে সমস্ত বৃত্তান্ত বলেছিল। তাৎপর্য: তার পিতা তার গলায় জড়ানো মৃত সর্পটি সম্বন্ধে বিশেষ গুরুত্ব দেননি। তিনি কেবল সেটি দূরে নিক্ষেপ করেছিলেন। প্রকৃতপক্ষে মহারাজ পরীক্ষিতের আচরণে তেমন কোনো গর্হিত অন্যায় হয়নি, কিন্তু সে মূর্খ বালকটি সেই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিল এবং কলির দ্বারা প্রভাবিত হয়ে রাজাকে অভিশাপ দিয়েছিল। এইভাবে সেই ইতিহাসের একটি সুখময় অধ্যায়ের সমাপ্তি ঘটেছিল। শ্লোক 41। निशम्य शप्तमतदर्हं नरेन्द्रं सब्राह्मणो नात्मजमभ्यनन्दत् अहो बतां हो महदद्यते कृतमल्पीयसिद्रोह उरुर्दमो धृतः। অনুবাদ: তার পুত্র অভিসম্পাতের অনুপযুক্ত সেই মহারাজ পরীক্ষিতকে শাপ দিয়েছে শুনে সেই ব্রাহ্মণ শ্রমিক ঋষি তার পুত্রকে প্রশংসা করলেন না। পক্ষান্তরে তিনি পুত্রকে বললেন, আহা, কি দুঃখের বিষয়! তুমি মহাপাপ করেছ। তুমি লঘু অপরাধে গুরুতর দণ্ড প্রদান করেছ। তাৎপর্য: রাজা হচ্ছেন নরশ্রেষ্ঠ, তিনি ভগবানের প্রতিনিধি এবং কখনো তাকে অভিসম্পাত করা উচিত নয়। অর্থাৎ রাজা কখনো অন্যায় আচরণ করেন না। রাজা অপরাধী ব্রাহ্মণ সন্তানকে ফাঁসি দেওয়ার আদেশ দিতে পারেন, কিন্তু তার ফলে তার ব্রহ্ম হত্যাজনিত পাপ হয় না। রাজা কখনো কোনো অন্যায় করলেও তাকে অভিসম্পাত করা উচিত নয়। ভুল চিকিৎসার ফলে যদি কোনো রোগীর মৃত্যু হয়, সেজন্য কখনো চিকিৎসককে হত্যাজনিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় না। অতএব পরীক্ষিত মহারাজের মতো একজন সৎ ও পুণ্যবান রাজার কি কথা! বৈদিক সমাজ ব্যবস্থায় রাজারা রাজর্ষি হওয়ার শিক্ষা লাভ করতেন, অর্থাৎ রাজ্য শাসন করা সত্ত্বেও তাঁরা ছিলেন মহা ঋষি সদৃশ। রাজার সুন্দর শাসন ব্যবস্থার ফলে প্রজারা নির্ভয়ে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে। রাজর্ষিরা তাঁদের রাজ্য এত সুন্দরভাবে এবং পবিত্রভাবে পরিচালনা করতেন যে প্রজারা তাঁদের ভগবানের মতো সম্মান করতেন। সেইটি বেদের নির্দেশ। রাজাকে বলা হয় নরেন্দ্র, অর্থাৎ সমস্ত মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাহলে পরীক্ষিত মহারাজের মতো একজন আদর্শ রাজা কেমন করে সুযোগ্য ব্রাহ্মণের মতো শক্তি সম্পন্ন এক অনভিজ্ঞ দাম্ভিক ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত হলেন? যেহেতু শ্রমিক ঋষি ছিলেন একজন অভিজ্ঞ সৎ ব্রাহ্মণ, তাই তিনি তার অধম পুত্রের কার্য সমর্থন করেননি। পক্ষান্তরে তিনি তার পুত্রের আচরণে শোক প্রকাশ করেছিলেন। সাধারণ নিয়ম অনুসারে রাজা অভিসম্পাতের অতীত আর মহারাজ পরীক্ষিতের মতো একজন সৎ রাজার কি কথা! মহারাজের অপরাধ ছিল অত্যন্ত নগণ্য এবং সেজন্য তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা শৃঙ্গীর পক্ষে অবশ্যই এক মহাপাপ হয়েছিল। তাই শ্রমিক ঋষি সেজন্য গভীরভাবে অনুতাপ করেছিলেন। শ্লোক 42। न वै नृभिर्नरदेवं पराख्यं तस्मातुमर्हस्य विपक्वबुद्धे यत्तेजसा दुर्विषणेह गुप्ता विन्दन्ति भद्राण्यकुतो भयाः प्रजाः। অনুবাদ: হে বৎস, তোমার বুদ্ধি অপরিণত এবং তাই যে রাজা নরশ্রেষ্ঠ এবং বিষ্ণুতুল্য বলে বিদিত, যার দুর্বিষহ তেজের প্রভাবে সমস্ত প্রজারা সুরক্ষিত হয়ে নির্ভয়ে সুখৈশ্বর্য ভোগ করে, তাকে সাধারণ মানুষের সমতুল্য বলে মনে করা তোমার উচিত হয়নি। শ্লোক 43। अलक्ष्यमाणो नरदेवनाम्नि रथाङ्गपाणावयमङ्गलोकः तदा हि चौरप्रचुरो विनङ्क्यत्यरक्ष्यमाणः विवरूथवत्क्षणात्। অনুবাদ: হে বৎস, চক্রধারী শ্রী ভগবানের প্রতিনিধি হচ্ছেন রাজা। সেই রাজা অন্তর্হিত হলে এই পৃথিবীতে প্রচুর চোরের প্রাদুর্ভাব হবে এবং প্রজারা রক্ষকবিহীন মেষপালের মতো মুহূর্তের মধ্যে বিনষ্ট হবে। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতের বর্ণনা অনুসারে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা পরমেশ্বর ভগবানের প্রতিনিধিত্ব করে। রাজাকে পরমেশ্বর ভগবানের প্রতিনিধি বলা হয় কারণ তাকে প্রজা পালন রূপ ভগবানের গুণাবলী অর্জন করার শিক্ষা লাভ করতে হয়। ভগবান কর্তৃক কুরুক্ষেত্রের যুদ্ধ আয়োজিত হয়েছিল। ভগবানের প্রকৃত প্রতিনিধি মহারাজ যুধিষ্ঠিরকে সিংহাসনে অধিষ্ঠিত করার জন্য। সামরিক তেজে তেজস্বী রাজা যখন যথাযথভাবে সংস্কৃতি এবং ভগবত ভক্তির শিক্ষায় শিক্ষিত হন,
তখন তিনি একজন আদর্শ রাজা হন। শিক্ষাহীন এবং দায়িত্বহীন তথাকথিত প্রজাতন্ত্র থেকে নিজতন্ত্র অনেক ভালো। আধুনিক যুগে প্রজাতন্ত্রে চোর এবং দুর্বৃত্তরা নেতৃত্বের আসনে নির্বাচিত হওয়ার চেষ্টা করছে এবং যে সমস্ত চোর এবং দুর্বৃত্তরা সফল হচ্ছে তারা জনসাধারণের যথাসর্বস্ব আত্মসাৎ করছে। একজন সুশিক্ষিত সম্রাট শত শত নিষ্কর্মা দুর্বৃত্ত মন্ত্রীদের থেকে অনেক ভালো। এবং এখানে ইঙ্গিত করা হয়েছে যে মহারাজ পরীক্ষিতের মতো রাজতন্ত্রের উচ্ছেদের ফলে জনসাধারণ কলির অজস্র আক্রমণের শিকার হয়েছে। বিজ্ঞাপনের মাধ্যমে প্রজাতন্ত্রের মহিমা যতই ঘোষণা করা হোক তার ফলে জনসাধারণ কখনো সুখী হয় না। রাজাহীন এই প্রকার শাসন ব্যবস্থার কুফল পরবর্তী কয়েকটি শ্লোকে বর্ণিত হয়েছে। শ্লোক 44। तनद्यनः पापमुपैत्यनन्वयम् यन्नष्टनाथस्य वसोर्विलुम्पकात् परस्परम् घ्नन्ति शपन्ति वृञ्जते पशून् स्त्रियोऽर्थान् पुरुदस्य वो जनाः। অনুবাদ: রাজতন্ত্রের সমাপ্তির ফলে এবং দস্যু এবং দুর্বৃত্ত কর্তৃক জনসাধারণের সম্পত্তি লুণ্ঠিত হওয়ার ফলে ভয়ঙ্কর সামাজিক সংকট দেখা দেবে। মানুষ পরস্পরকে বিনাশ করবে এবং পশু, স্ত্রী ও ধন অপহরণ করবে, আর এই সমস্ত পাপের জন্য আমরা দায়ী হব। তাৎপর্য: এই শ্লোকে নহ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রমিক ঋষি রাজতন্ত্রের বিনাশ সাধনের জন্য এবং জনসাধারণ এবং রাষ্ট্রে ধন অপহরণকারী তথা কথিত প্রজাতান্ত্রিকদের নেতৃত্বের আসন অধিকার করার সুযোগ দেওয়ার জন্য সমগ্র ব্রাহ্মণ সমাজকে যথাযথভাবে দায়ী করেছেন। তথাকথিত গণতন্ত্রবাদীরা জনসাধারণের সমৃদ্ধি এবং সুখ স্বাচ্ছন্দ্য বিধানের দায়িত্ব গ্রহণ না করে নেতৃত্বের পদ অধিকার করে। সকলে এই পদ অধিকার করে তাদের ব্যক্তিগত স্বার্থে এবং তার ফলে একজন রাজার পরিবর্তে বহু দায়িত্বহীন শাসক উৎপন্ন হয়। জনসাধারণকে শোষণ করার জন্য ভবিষ্যৎবাণী করা হয়েছে যে রাজতন্ত্রের অনুপস্থিতিতে মানুষ পরস্পরের ধনসম্পদ, পশু, স্ত্রী ইত্যাদি অপহরণ করতে শুরু করবে এবং তার ফলে সর্বত্রই প্রচণ্ড বিশৃঙ্খলা দেখা দেবে। শ্লোক 45। तदार्यधर्मः प्रविलीयते नृणाम् वर्णाश्रमाचारयुतस्त्रयीमयः ततोऽर्थकामाभिनिवेशितात्मनाम् शुनाम् कपीनामिव वर्णसङ्करः। অনুবাদ: তখন মানুষ বেদবিহিত বর্ণাশ্রম ব্যবস্থার প্রগতিশীল সভ্যতা থেকে বিচ্যুত হবে। তার ফলে তারা কেবল অর্থনৈতিক উন্নতি এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টাতেই মগ্ন থাকবে এবং তার ফলে বর্ণসংকরের সৃষ্টি হবে এবং তারা কুকুর এবং বানরের মতো সন্তান সন্ততি উৎপাদন করবে। তাৎপর্য: এখানে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে রাজতন্ত্রের অনুপস্থিতিতে জনসাধারণ কুকুর এবং বানরের মতো অবাঞ্ছিত প্রজায় পর্যবসিত হবে। বানর যেমন অত্যন্ত কামুক এবং কুকুর যেমন সম্ভোগের ব্যাপারে একেবারে নির্লজ্জ, বর্ণসংকরের ফলে উৎপন্ন মানুষেরা বৈদিক সদাচার বিমুখ হয়ে এবং বর্ণাশ্রম ধর্ম থেকে ভ্রষ্ট হয়ে বানর এবং কুকুরের মতো কামুক ও নির্লজ্জ হয়ে উঠবে। বৈদিক জীবনধারা আর্যদের প্রগতিশীল সভ্যতা। বৈদিক সভ্যতায় আর্যরা প্রগতিশীল। বৈদিক সভ্যতার চরম লক্ষ্য হচ্ছে প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যাওয়া, যেখানে জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই এবং ব্যাধি নেই। বৈদিক সভ্যতা সকলকে নির্দেশ দিচ্ছে জড় জগতের অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন না থেকে জ্যোতির্ময় চিৎজগতে ফিরে যাওয়ার জন্য। ভগবান এবং তার প্রতিনিধি মহান ঋষিরা গুণ এবং কর্মের ভিত্তিতে অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে বর্ণাশ্রম ধর্ম সৃষ্টি করেছেন। এই সর্বাঙ্গ সুন্দর সমাজ ব্যবস্থা জাগতিক এবং পারমার্থিক উভয় বিষয়েই সর্বপ্রকার উপদেশ প্রদান করে। বৈদিক সমাজ ব্যবস্থায় কোনো মানুষকে বানর অথবা কুকুরের মতো আচরণ করতে দেওয়া হয় না। ইন্দ্রিয় তৃপ্তি সাধন এবং অর্থনৈতিক উন্নতি সাধন ভিত্তিক অধঃপতিত সভ্যতা হচ্ছে জনসাধারণের উদ্দেশ্যে, জনসাধারণের জন্য, জনসাধারণের দ্বারা গঠিত ভগবৎবিহীন অথবা রাজাবিহীন শাসন ব্যবস্থার পরিণতি। তাই আজকের মানুষেরা নিজেরাই ভোট দিয়ে যে অতি জঘন্য শাসন
শাসন ব্যবস্থার সৃষ্টি করেছে তার প্রতি তাদের ক্ষুব্ধ হওয়া উচিত নয়। শ্লোক 46। धर्मपालो नरपतिः स तु सम्राट् बृहच्छ्रवाः साक्षान्महाभागवतो राजर्षिर्हयमेधयाट् क्षुत्रिश्रमयुतो दीनो नैवास्मच्छापमर्हति। অনুবাদ: ধর্মরক্ষক মহাযশস্বী পরম ভাগবত অশ্বমেধ যজ্ঞকারী রাজর্ষি ক্ষুধা তৃষ্ণা ও পরিশ্রমে কাতর হয়ে বিপন্নভাবে আমাদের কাছে আগত সেই পরীক্ষিত মহারাজ কোনো মতেই আমাদের অভিশাপের পাত্র নন। তাৎপর্য: রাজপদে অধিষ্ঠিত ব্যক্তির সাধারণ আচার সম্বন্ধে ব্যাখ্যা করে এবং রাজা যে কখনো কোনো অন্যায় করতে পারেন না এবং সেজন্য তাকে কখনো অভিসম্পাত করা উচিত নয় সে কথা বিশ্লেষণ করার পর শমীক ঋষি পরীক্ষিত মহারাজ সম্বন্ধে বিশেষভাবে কিছু বলতে চেয়েছেন। পরীক্ষিত মহারাজের বিশেষ গুণাবলী এখানে সংক্ষেপে বর্ণিত হয়েছে। যদি মহারাজ পরীক্ষিতকে কেবল একজন রাজা রূপে গণ্য করা হয় তাহলে তিনি ছিলেন মহাযশস্বী একজন শাসক, যিনি ধর্মের নিয়ম অনুসারে রাজ্য শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। সমাজের সমস্ত বর্ণ এবং আশ্রমের কর্তব্য সম্বন্ধে শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় অধ্যায় 18 শ্লোক 43 বর্ণিত ক্ষত্রিয়ের সমস্ত গুণগুলি পরীক্ষিত মহারাজের মধ্যে বর্তমান ছিল। তদুপরি তিনি ছিলেন একজন মহান ভগবত ভক্ত এবং স্বরূপ সিদ্ধ মহাপুরুষ। ক্ষুধা তৃষ্ণা এবং পরিশ্রমে কাতর হয়ে রাজা যখন তাদের কাছে এসেছিলেন তখন তাকে অভিশাপ দেওয়া কোনো মতেই সমীচীন হয়নি। এভাবে শমীক ঋষি স্বীকার করেছিলেন যে পরীক্ষিত মহারাজকে অভিশাপ দেওয়া সর্বতোভাবে অন্যায় হয়েছিল। যদিও সমস্ত ব্রাহ্মণেরা সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না, তথাপি সেই ব্রাহ্মণ বালকের অপরিণত আচরণের ফলে সারা পৃথিবীর অবস্থার পরিবর্তন হয়েছিল। এইভাবে শমীক ঋষি একজন ব্রাহ্মণ পৃথিবীর অবস্থার অধঃপতনের সমস্ত দায়িত্ব গ্রহণ করেছিলেন। শ্লোক 47। अपापेषु स्वभृत्येषु बालेनापक्वबुद्धिना पापं कृतं तद्भगवान् सर्वात्मा क्षन्तुमर्हति। অনুবাদ: তখন সেই ঋষি সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করলেন তিনি যেন তার বুদ্ধিহীন অপরিণত বালক পুত্রকে ক্ষমা করেন, যে সমস্ত পাপ থেকে মুক্ত তার মহান ভক্তকে অভিশাপ দিয়ে মহা অপরাধ করেছে। তাৎপর্য: প্রত্যেক ব্যক্তি তার পুণ্য অথবা পাপ কর্মের জন্য দায়ী। শমীক ঋষি বুঝতে পেরেছিলেন যে তার পুত্র মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিয়ে এক মহা পাপ করেছে, কেননা মহারাজ পরীক্ষিত ছিলেন একজন পুণ্যবান রাজা এবং ভগবানের একজন মহান ভক্ত হওয়ার ফলে তিনি সমস্ত পাপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত ছিলেন। অতএব ব্রাহ্মণদের তাকে রক্ষা করাই কর্তব্য ছিল। ভগবত ভক্তের প্রতি কোনো অপরাধ করা হলে তার থেকে উদ্ধার পাওয়া অত্যন্ত কঠিন। সমাজের নেতারূপে ব্রাহ্মণদের কর্তব্য হচ্ছে আশ্রিতদের রক্ষা করা, অভিশাপ দেওয়া নয়। কখনো কখনো ব্রাহ্মণদের তাদের অধীনস্থ ক্ষত্রিয় বৈশ্যদের প্রতি উগ্র শাপ দিতে দেখা যায়, কিন্তু মহারাজ পরীক্ষিতের ক্ষেত্রে সেরকম শাপ দেওয়ার কোনো ভিত্তি ছিল না। যে কথা পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে, সেই মূর্খ বালকটি কেবল ব্রাহ্মণের পুত্র হওয়ার গর্বে গর্বিত হয়ে তা করেছিল এবং তার ফলে সে ভগবানের আইন অনুসারে দণ্ডনীয় হয়েছিল। ভগবানের শুদ্ধ ভক্তের চরণে যদি কেউ অপরাধ করে তাহলে ভগবান তাকে কখনোই ক্ষমা করেন না। তাই মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিয়ে সেই মূর্খ শৃঙ্গী কেবল এক মহা পাপই করেনি, এক মহা অপরাধও করেছিল। তাই শমীক ঋষি বুঝতে পেরেছিলেন যে কেবল পরমেশ্বর ভগবানই তার পুত্রকে সেই মহাপাপ থেকে রক্ষা করতে পারেন। তাই তিনি পরমেশ্বর ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করে প্রার্থনা করেছিলেন, কেননা তিনি অপরিবর্তনীয় কর্মফল থেকে জীবকে উদ্ধার করতে পারেন। এই আবেদনটি করা হয়েছিল সেই মূর্খ বালকের নামে, যার বুদ্ধিমত্তা ছিল সম্পূর্ণ অপরিণত। এখানে প্রশ্ন হতে পারে যে ভগবানের ইচ্ছানুক্রমে যখন পরীক্ষিত মহারাজ সেই কঠিন অবস্থার সম্মুখীন হয়েছিলেন যাতে তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারেন, তাহলে কেন সেই ব্রহ্ম বালককে তার অপরাধজনক কর্মের জন্য দায়ী করা হচ্ছে? তার উত্তর হচ্ছে যে অপরাধটি শুধু একটি বালকের দ্বারা ঘটেছিল যাতে সে অনায়াসে ক্ষমা লাভ করতে পারে এবং
তাই তার পিতার প্রার্থনা ভগবান শুনেছিলেন। কিন্তু যদি প্রশ্ন হয় কলিকে এই পৃথিবীতে প্রবেশ করতে দেওয়ার জন্য সমস্ত ব্রাহ্মণ সমাজকে কেন দায়ী করা হচ্ছে, তার উত্তরে বরাহ পুরাণে দেওয়া হয়েছে যে সমস্ত অসুরেরা পরমেশ্বর ভগবানের প্রতি শত্রুতা করেছিল কিন্তু ভগবানের দ্বারা নিহত হয়নি, তারা যেন কলিযুগের সুযোগ গ্রহণ করতে পারে, সেজন্য তাদের ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করতে দেওয়া হয়েছিল। পরম করুণাময় ভগবান তাদের পুণ্যবান ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছিলেন যাতে তারা মুক্তির পথে অগ্রসর হতে পারে। কিন্তু অসুরেরা সেই সুযোগের সদ্ব্যবহার না করে ব্রাহ্মণ হওয়ার গর্বে গর্বিত হয়ে ব্রাহ্মণ্য সংস্কৃতির অপব্যবহার করেছিল। তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে শমীক ঋষির পুত্র। সমস্ত মূর্খ ব্রাহ্মণ সন্তানদের এখানে সাবধান করে দেওয়া হচ্ছে যাতে তারা তাদের পূর্বজন্মকৃত আসরিক বৃত্তিগুলি দমন করে রাখার জন্য সর্বদা সচেষ্ট হন এবং মূর্খ শৃঙ্গীর মতো আচরণ না করেন। সেই মূর্খ বালকটিকে অবশ্য ভগবান ক্ষমা করেছিলেন, কিন্তু অন্যদের যাদের পিতা শমীক ঋষির মতো নন, তারা যদি ব্রাহ্মণ পরিবারে জন্ম হওয়ার সুযোগের অপব্যবহার করেন তাহলে তাদের ভয়ঙ্কর কষ্ট ভোগ করতে হবে। শ্লোক 48। তিরস্কৃতা বিপ্রলব্ধাঃ শপ্তাঃ ক্ষিপ্তাঃ হতা অপি নাস্য তৎপ্রতিকুর্বন্তি তদ্ভক্তাঃ প্রভবোপিঃ। অনুবাদ: ভগবানের ভক্ত এতই সহিষ্ণু যে যদি তারা অপমানিত, প্রতারিত, অভিশপ্ত, বিচলিত, উপেক্ষিত, এমনকি নিহত হন, তাহলেও তারা কখনো প্রতিশোধ নেওয়ার কথা ভাবেন না। তাৎপর্য: শমীক ঋষি জানতেন যে ভগবান তাঁর ভক্তের চরণে অপরাধী ব্যক্তিদের কখনো ক্ষমা করেন না। ভগবান কেবল তাঁর ভক্তের চরণাশ্রয় গ্রহণ করার নির্দেশ দিতে পারেন। তিনি মনে মনে ভেবেছিলেন যে মহারাজ পরীক্ষিত যদি তার পুত্রকে প্রতি অভিশাপ দেন তাহলে তাকে রক্ষা করা কোনো মতেই সম্ভব হবে না। কিন্তু তিনি এও জানতেন যে একজন শুদ্ধ ভক্ত এই প্রকার প্রতিশোধ নেওয়ার ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। ভগবৎ ভক্ত কখনো ব্যক্তিগত অপমান, অভিশাপ, উপেক্ষা ইত্যাদির প্রতিশোধ নিতে চান না। এই সমস্ত ব্যক্তিগত ব্যাপারে ভগবৎ ভক্তেরা সম্পূর্ণরূপে নিষ্পৃহ। কিন্তু যদি ভগবান অথবা ভগবানের ভক্তের বিরুদ্ধে সেরকম কোনো আচরণ করা হয় তখন ভগবৎ ভক্ত অত্যন্ত কঠোর ব্যবস্থা অবলম্বন করেন। মহারাজ পরীক্ষিতের কাছে সেটি ছিল একটি ব্যক্তিগত ব্যাপার এবং তাই শমীক ঋষি জানতেন যে তিনি তার প্রতিকার করার কোনো রকম চেষ্টা করবেন না। তাই সেই অপরিণত বালকের হয়ে ভগবানের কাছে আবেদন করা ছাড়া আর কোনো গত্যন্তর ছিল না। এমন নয় যে কেবল ব্রাহ্মণেরাই তাঁদের অধস্তনদের অভিশাপ অথবা আশীর্বাদ দিতে পারেন। ভগবৎ ভক্তেরা ব্রাহ্মণ না হলেও ব্রাহ্মণদের থেকে অধিক শক্তি সম্পন্ন, কিন্তু এই প্রকার শক্তিশালী ভক্তরা কখনো তাঁদের ব্যক্তিগত লাভের জন্য তাঁদের সেই শক্তির অপচয় করেন না। ভগবৎ ভক্ত তাঁর সমস্ত শক্তি সর্বদা ভগবানের সেবায় এবং তাঁর ভক্তের সেবায় ব্যবহার করেন। শ্লোক 49। ইতি পুত্রকৃতাঘেন সোনুতপ্তো মহামুনিঃ স্বয়ং বিপ্রকৃতো রাজ্ঞা নৈবাঘং তদচিন্তয়ৎ। অনুবাদ: সেই মুনি শ্রেষ্ঠ শমীক তাঁর পুত্রের অপরাধ চিন্তা করে এইভাবে অনুতাপ করতে লাগলেন, কিন্তু তিনি নিজে যে রাজার দ্বারা অপমানিত হয়েছিলেন সেই অপরাধের কথা একবারও চিন্তা করলেন না। তাৎপর্য: এই সম্পূর্ণ ঘটনাটি এখন স্পষ্ট হয়ে গেল। মহারাজ পরীক্ষিত যে শমীক ঋষির গলায় একটি মৃত সাপ মালার মতো পরিয়ে দিয়েছিলেন সেটি খুব একটা বড় অপরাধ ছিল না, কিন্তু রাজার প্রতি শৃঙ্গীর অভিশাপ ছিল একটি মস্ত বড় অপরাধ। সেই অপরাধটি করেছিল একটি মূর্খ বালক, তাই সে ছিল ভগবানের কাছে ক্ষমার্হ। যদিও এই প্রকার বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হওয়া প্রায় অসম্ভব। মহারাজ পরীক্ষিত সেই মূর্খ ব্রাহ্মণের অভিশাপে কিছু মনে করেননি। পক্ষান্তরে তিনি সেই কঠিন অবস্থার পূর্ণ সদ্ব্যবহার করেছিলেন এবং ভগবানের ইচ্ছা অনুসারে শ্রীল সুখদেব গোস্বামীর কৃপায় জীবনের পরম সাফল্য অর্জন করেছিলেন। প্রকৃতপক্ষে সেটি ছিল ভগবানের ইচ্ছা এবং মহারাজ পরীক্ষিত, শমীক ঋষি এবং তার পুত্র শৃঙ্গী এরা সকলেই ছিলেন ভগবানের সেই ইচ্ছাকে ফলপ্রসূ করার নিমিত্ত মাত্র।
তাই তাদের কাউকেই কোনো রকম অসুবিধা ভোগ করতে হয়নি, কেননা সব কিছুই সম্পাদিত হয়েছিল পরমেশ্বর ভগবানকে কেন্দ্র করে। শ্লোক 50। प्रायशः साधवो लोके परैर्द्वन्द्वेषु योजिताः न व्यथन्ति न हृष्यन्ति यत आत्मा गुणाश्रयः। অনুবাদ: সংসারে প্রায় সাধুরা অন্য কর্তৃক সুখ দুঃখ প্রাপ্ত হলেও তাতে বিহ্বল হন না, কেননা তারা সুখ দুঃখ আদি গুণে অনাসক্ত। তাৎপর্য: পরমার্থবাদীরা জ্ঞানী, যোগী এবং ভগবদ্ ভক্ত। জ্ঞানীদের উদ্দেশ্য হচ্ছে সিদ্ধি লাভ করে ব্রহ্মে লীন হয়ে যাওয়া, যোগীদের উদ্দেশ্য হচ্ছে অন্তর্যামী পরমাত্মাকে দর্শন করা এবং ভগবদ্ ভক্তদের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। যেহেতু ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান এক এবং অদ্বিতীয় চিন্ময় তত্ত্বের বিভিন্ন প্রকাশ, তাই পরমার্থবাদীরা জড়া প্রকৃতির তিনটি গুণের অতীত, জড় সুখ দুঃখ প্রকৃতির গুণজাত এবং তাই প্রকৃতির সুখ এবং দুঃখের কারণ সম্বন্ধে পরমার্থবাদীরা কখনোই কোনো রকম গুরুত্ব দেন না। মহারাজ পরীক্ষিত ছিলেন একজন ভগবদ্ ভক্ত এবং শমীক ঋষি ছিলেন একজন যোগী, তাই তাঁরা উভয়ই ভগবানের ইচ্ছার প্রভাবে সম্পাদিত সেই আকস্মিক ঘটনার প্রতি সম্পূর্ণ উদাসীন, আর সেই ক্রীড়ারত শিশুটি ছিল ভগবানের ইচ্ছা ফলপ্রসূ করার একটি নিমিত্ত মাত্র। ইতি মহারাজ পরীক্ষিত ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত নামক শ্রীমদ্ ভাগবতের ৮৮ অধ্যায়ের শ্রীল ভক্তি বেদান্ত তাৎপর্য।